نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন يتساءلون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل الشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجلا تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل خاليا ففاضت عيناه أراه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا صلى الله عليه وسلم পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ চলাফেরা কথাবার্তারা এই দুইটা বন্ধ করে যে যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন যদি জায়গা না পান আর বসে আছেন বসে থাকেন মোবাইল যাদের আছে বন্ধ করে রাখেন 1-1.5 ঘন্টা আমরা 1-1.5 ঘন্টা সময় কথা বলবো ইনশাআল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ কাজীপুর থানার অন্তর্গত নাকি
ডিগ্রি দৌড়তা ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি কি লিখেছেন এখানে? তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার দায়িত্ব রাসূলের। কার? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসবে, আপনি সঠিকভাবে তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করবেন। তাহলে কোরআনে কারিমের তাফসীর করার দায়িত্ব রাসূলের। কার? বলেন বলেন। এখন রাসূল আছে? নেই। এই দায়িত্বটা এখন পালন করবে ওলামা ইকরাম। বিশ্বনবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজ যারা ওলামা ইকরামের সাথে উল্টাপাল্টা কথা বলেন, ধারণা করেন, আপনি টের পান যে তাদের মর্যাদা কি? আপনার কথা দুনিয়ায় ছাগলও বলে নাই, আর আলেমদের কথা বিশ্বনবী জানিয়েছে। নবীজি এখন থাকলে, এখন যে সমস্যা চলছে বাংলাদেশে, এই সমস্যার সমাধান তিনি দিতেন না দিতেন না? সেই সমস্যার সমাধান যদি এখন তার নায়েব যারা, ওয়ারিস যারা, আলেম যারা দেয়, আপনাকে মানা লাগবে যদি আপনি মুসলমান দাবি করেন। যদি বলেন না ওগুলোই নেই, আমি এমনি আগা কাটা ছিল, তাহলে আপনার জন্য আমি আর কি বলবো? আপনি শুধু ওই খতনা করা মুসলমান হলে হবে? কারণ খতনা ওই ছাগলেরও করা। ছাগলের খতনা করা নেই? মুসলমান অবশ্যই না। ছাগল কি হিন্দু নাকি? আপনি ছাগল মার্কা মুসলমান হবেন না। আলেমরা আজ জীবনের উপরে ঝুঁকি নিয়ে কথাগুলো বলতে চায় এই কারণে, কারণ তারা জানে যে আমি নবীর ওয়ারিস, আমি আবু জেহেলের ওয়ারিস না, যে সত্য জানার পরও আমি গোপন করে রাখবো। পৃথিবীতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারার 140 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা, যার কাছে কোরআনের জ্ঞান আছে কিন্তু দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আর এই আলেম এখন এই দেশে কিন্তু দিন দিন বাড়ছে। এই জন্য বাস্তবতা এইটা। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে, নাকি বুঝে লিখেছে নাকি আতঙ্কে? বুঝে যদি লিখে থাকেন, আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। আপনাকে সহ্য করার মতো মন মানসিকতা থাকা লাগবে। যদি বলেন না এটা দরকার নাই, ওরস শরীফ করেন। আমি ওরস শরীফের যে টান ওইগুলো জানি। ওরসে আমি তো গেছি, দেখি যাই রে টান দিচ্ছে। এই জন্য ওরসে বাধা নাই কেন? কারণ ওরসে যেগুলো বলা হয় ওর উপরে থাকে না। ওরসে বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে আস্তে করে লাইন কেটে চলে যায় আসমানে। এই নবী কোন নবী? নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কে? হোসাইনের মা। এ হোসাইন কে? কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে এখন হোসাইনের কাহিনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে হোসাইন। এই জন্য ওদের কোনো বাধা নেই। আর বাতিলরা জানে যে এ কোনো সমস্যা নেই, কারণ এ যা বলছে এর কথাই নিজেই আমল করে না। বলল কি আর করছে কি? সুতরাং ও যা করছে করে যাক, আমাদের অসুবিধা নেই। আমরা ওই রকম কথা বলবো না ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা রাসূলের দায়িত্ব ছিল। আজ যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, বিশেষ করে বাংলাদেশে, এই সমস্যার সমাধান আমরা কোরআন দিয়ে করতে চাই। সুতরাং যারা আছেন তারা নবীর ওয়ারিসদের কথা মেনে নেবেন। এদের সম্মান এত বেশি দিয়েছেন নবীজি। আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। পৃথিবীতে যত আবেদ আছে, যত বান্দা আছে, এর ভেতরে আমি রাসূলের মর্যাদা যেমন তামাম দুনিয়ার সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ। এখন আলেম তো আবার হওয়া লাগবে নাকি? নামের আগে মাওলানা ওই জিয়াউল হাসানের মতো লিখে দিলে হবে? ওর নামও তো মাওলানা লিখা আছে।
আল্লাহর নবী বলেন, আলেমদের মর্যাদা শোনো দুনিয়ার মানুষ। তাম পৃথিবীর আকাশে যে তারকাগুলো দেখতে পাও, এর ভেতরে সূর্যের মর্যাদা যেরকম, একজন আলেমের মর্যাদা আমার আল্লাহর কাছে ওই রকম। এই জন্য আলেম হিসাবে আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি, নবীর ওয়ারিস হিসাবে ইখলাসের সাথে কথা বলবো। আপনিও অন্তত অন্তর দিয়ে শুনবেন। আল্লাহ যেন তাফসীরুল কোরআন মাহফিলে আসাটা ইবাদত হিসাবে গণ্য করেন। জোরে বলেন আমিন। এ মাহফিলের সভাপতি সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রশিদ দামাত বারকাতুহুমুল আলিয়া অসুস্থ আছে না? দোয়া চেয়েছে আজকে আমার কাছে, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, সেই কুমিল্লা চাঁদপুর থেকে আগত ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা আবু বকর মোহাম্মদ তাহের, আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ তানভীর শাকিল জয় দামাত বারকাতুহুমুল আলিয়া। যে দায়িত্ব তিনি পেয়েছেন সততার সাথে পালন করার তৌফিক যেন আল্লাহ দান করে। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, একবারে দোয়া করলাম এদের জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। বলেন বলেন। মঞ্চে বসায় মাহফিলে যার মাধ্যমে আসলাম, ঢাকার সন্তান মাওলানা আবুল কাশেম মোহাম্মদ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন তো মনে হয় আসেনি, আসবে কি করে, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা ইবাদতের জায়গা, এখন অলরেডি চলছে। কি চলছে বলেন? ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে করেন। নামাজ আমরা জানি একটা ইবাদত, নামাজে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়। এটাও যদি আপনি ইবাদত মনে করে থাকেন তাহলে কথা বলবেন না, এদিক ওদিকে তাকাবেন না, আর এইদিকে তাকিয়ে থাকবেন একেবারে। যতটুকু আমরা অন্তত এখান থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি, আপনি যেন রপ্ত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে কোরআনের মতো শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবী আপনি বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটা দল যখন কোরআন তেলাওয়াত শুনেছে, তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, বিশ্বনবীর কণ্ঠে জিনদের একটা দল কোরআনে কারীম তেলাওয়াত শুনেছিল মাত্র 8-10 মিনিট। সেটা সূরা রহমান। সূরা রহমান তেলাওয়াত শোনার পরে জিনেরা 3টা কথা বলতে বাধ্য হয়েছিল। এক নম্বরে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কোরআন শুনেছি যেটা এর আগে আমাদের কোন কিতাব এভাবে আকর্ষণীয় করতে পারে নাই। যে সমস্ত জিনরা এ কথা বলছে তাদের বয়স 1500, 2000, 5000 বছর। যারা জাবর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরাত, ওগুলো আসমানি কিতাব, ওগুলো শোনার পরে তারা আশ্চর্য হয়নি। কোরআন শোনার পরে যত আশ্চর্য হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, পৃথিবীতে 4500 ধর্ম আছে, প্রতিটি ধর্মের কম বেশি ধর্মীয় গ্রন্থ আছে। দুনিয়ার কোন ধর্মীয় গ্রন্থের কথা এত আলোচনা করা হয় না। কোরআনের কথা বললেই মনে হয় এটা ঐশী বাণী। কার বাণী? খ্রিস্টানদের। ওরা ঈশ্বর বলে যাকে ডাকে, ওনারা যার কিতাব পেয়েছেন, আমরা যাকে আল্লাহ বলে জানি তার নাম ইনজিল। নাম কি?
জিজ্ঞাসা করলে পৃথিবীর যে কোনো মানুষের কাছে আসমানি গ্রন্থের নাম বলেন, প্রথমে আমি যতগুলো দেশ ঘুরেছি, আমি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মুশরিক অনেকগুলো জাতির সাথে মিশে দেখলাম ওরা সব আসমানি গ্রন্থের ঐশী বাণীর নাম বললেই কোরআনের নাম বলে। চিন্তা করলাম কোরআনের নাম কেন বলে? কারণ পৃথিবীর অন্য কোন ধর্মের গ্রন্থে 4500 যে আছে, 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, এরকম কোন তথ্য ওই সমস্ত কিতাবে ছিল না। সমসাময়িক বাস্তবে কি ঘটছে, ওই সময়ের কিছু কথা তাদের কিতাবের ভেতরে আছে। 200 বছর পরে কি হবে পৃথিবীর কোন কিতাবে আপনি পাবেন না। কোরআনে কারিম আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, 200 বছর না, কিয়ামত পর্যন্ত কি হবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এই যে ভিডিও চলছে, ভিডিও ক্যামেরা কোরআনে কারিম থেকে আবিষ্কার। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, পৃথিবী থেকে যদি ভালো মন্দ যে কোনো কাজ সরিষার দানা পরিমাণ করে, কিয়ামতের দিন সে দেখতে পাবে। কি হবে? জবাব দেন। এখানে ইয়ারা শব্দের শাব্দিক অর্থ এই চোখ দিয়ে দেখা। অথচ আমরা কোরআনে আয়াতের ব্যাখ্যা যারা 500 বছর, 700 বছর, 1000 বছর আগে লিখেছে, ওনারা কিন্তু দেখা শব্দ দেয়নি। কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায়, ওই জ্ঞানী মানুষের ছিল না। ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে গেছে, ওটা আবার দেখা যায়, এই জ্ঞান ছিল? বলেন বলেন। এই জন্য ওই সময় যদি আপনি বলতেন কিয়ামতের দিন কিন্তু আপনাকে আল্লাহ দেখাবে যে কাকে থাপ্পড় মেরেছেন অন্যায় ভাবে, এটা দেখতে পাবেন ক্যামেরা আকারে। ভিডিও হচ্ছে, আপনি দেখতে পাবেন যে কাশেমের গালে এভাবে থাপ্পড় দিয়েছেন। রাতের বেলা বিনা কারণে একজনকে আপনি ধরিয়ে দিয়েছেন, এটাও দেখতে পাবেন। আর যদিও গোপনে এই কাজগুলো করছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ এভাবে ভিডিও দেখাবে যে রাতের বেলা কার বাড়িতে গিয়ে আপনি ধরিয়ে দিয়েছিলেন পুলিশ দিয়ে বিনা কারণে। যদিও এটা এখন বাংলাদেশে শুরু হয়নি, তাই টের পাচ্ছেন না। যে দেশে আছে ওই দেশে বললে মেনে নেওয়া যায়, এ দেশে এখনো শুরু হয়েছে? কিচ্ছু জানি না। কোথায়? কুষ্টিয়া। শুয়ে আছে আমি ঢাকা। ঘুম থেকে উঠে দেখছি জেলখানায়। কি গো? বলছে তুই মূর্তি ভেঙেছিস। আরে ভাই, ঢাকা থেকে কুষ্টিয়া 250 কিলোমিটার, রাস্তার যে অবস্থা, কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। 9 ঘন্টা 18 ঘন্টা তো সময় লাগবে যদি আমি ভেঙে নিচে আসি। আমি কি সুলাইমান আলাইহিস সালামের সেই জিনদের তক্তায় গেলাম নাকি? এরপরও অনেকে বিশ্বাস করে যে না হলেও হতে পারে, হুজুর মনে হয় জাদুর দ্বারা কাজ করে। জেলখানায় ঠিক ভালোভাবে আছি, হঠাৎ জেলে ঘুমিয়ে ঘুম থেকে চোখ খুলে দেখছি নিচের ঘরে। কি গো, কে নিয়ে আসলো? বউ ডাক দিয়ে বলছে, দেখো তোমাকে যে ধরিয়েছে সে নিজেই তোমাকে ছাড়িয়েছে, মাঝখান থেকে আমার কাছে 50,000 টাকা নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু এখনো দেশে শুরু হয়নি, হতে পারে, তাই আমি আন্দাজে বললাম। হ্যাঁ, চলছে। এই যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আবার দেখা যায় ওইটাই। এ জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনাই করেনি। এজন্য 1200 বছর আগে যদি ওই সময় মানুষকে বোঝাতাম তুমি যে থাপ্পড় দিলে, ধরিয়ে দিলে, এটা কিন্তু দেখতে পাবে ভিডিও আকারে, ও বাদ দে, ওটা দেখা যায়। এখন ওটা দেখানো সম্ভব, কাউকে বোঝানো লাগবে, এমনি বুঝে ফেলবে যে না এটা দেখানো সম্ভব।
এই জন্য পৃথিবীর ময়দানে 200 বছর পরে না, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কি হবে এবং কিয়ামতের পরেও কি হবে সেইটাও আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। কিয়ামতের পরে কি হবে, কিয়ামতের পরে কি হবে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতগুলোতে আছে, আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের ওই বিশাল ময়দানে আমি আল্লাহ নিজে একটা অনুষ্ঠান এভাবে করব, নিজেই থাকবো ওই অনুষ্ঠানের সভাপতি, বিশ্ব নবীকে বানাবো প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। জান্নাত যারা পাবে তারা থাকবে ওই ময়দানের শ্রোতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন কোরআনে কারীমের সবচাইতে সুন্দর সূরা যেটা আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বশেষ আমাদের মালিক, আমাদের মনিব তার কুদরতের কণ্ঠ দিয়ে এবার তেলাওয়াত করে শোনাবে ইয়াসিন আল কোরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসির লিখেছেন আল্লাহর কুদরতের ওই কণ্ঠে কিয়ামতের ওই সুন্দর অনুষ্ঠানে এক একটা তেলাওয়াত শুনতে আয়াতে সময় লাগবে 50,000 বছর। মানুষ তন্ময় হয়ে যাবে, দুনিয়া এবং জান্নাতের নিয়ামতের কথাও মনে থাকবে না। হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরে সব এদিকে ওদিকে তাকাবে, কোথায় গেল, তেলাওয়াত বন্ধ হয়ে গেল কেন? ফেরেশতারা বলবে জানো কতদিন গেছে? বলে না, 86টা আয়াত আছে সূরা ইয়াসিনে, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে গেছে 50,000 বছর। দোয়া করছি মুসাফির অবস্থায়, মহান আল্লাহ দুনিয়ায় যদি কিচ্ছু কবুল না করে ওই ময়দানে অন্তত শ্রোতা হিসাবে যেন আমাদেরকে একটু জায়গা করে দেন। সিরাজগঞ্জবাসী, আমি বলছিলাম 4,500 ধর্মীয় কিতাব আছে দুনিয়াতে, কোন কিতাব শুনলে মানুষ আশ্চর্য হয় আমি অন্তত পাইনি। বাংলাদেশ সহ বিশ্বের কতগুলো দেশে বিভিন্ন কনফারেন্সে অনুষ্ঠানে গিয়ে দেখি ওদের ধর্মীয় গ্রন্থগুলো পড়ে, মানুষ এমনি শোনে, কথাও বলে। কোরআনে কারীম যখন আরম্ভ হয় কথা তো বলা দূরের কথা, মনে হয় যে এখানে চাতক পাখির মতো মানুষ আল্লাহর কালাম শুনছে। 1,500 বছর আগে নবীজির কণ্ঠে জিনেরা মাত্র 8 থেকে 10 মিনিট সূরা রহমান তেলাওয়াত শুনে তারা বলেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু বলে জিনেরা শেষ করেনি, খেয়াল করেন আয়াতের দিকে, ইয়াহদি ইলার রশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন শোনার পরে জিনেরা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলেই দেয়নি, হেদায়েতের পথ পাওয়ার জন্য কি করা লাগবে ওই রাস্তাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। কারণ হেদায়েত দেওয়ার মতো একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ, আর তিনি দিয়েছেন এই কোরআনকে। এই জন্য কোরআনের অনুষ্ঠানে আসার পরও যদি কারো মনের পরিবর্তন না হয় বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। কথা বুঝতেছে? কারণ এও যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, জান্নাতের পথ দেখাতে না পারে, কে পারবে দুনিয়ায়? আর কেউ নেই। আছে কেউ? মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় হাঁটে, আল্লাহ পাক হেদায়েতের রাস্তা থেকে তারা ছিটকে ফেলে দেয়। একটু খেয়াল করে দেখেন তো, আদাল্লাহুল্লাহ, দল্লা শব্দ না দিয়ে আদাল্লা দিয়েছেন। দল্লা দিলে আপনি নিজেই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন, এরকম অর্থ আসতো।
আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনি ভালো হওয়ার নিয়তেই যাচ্ছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়। এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, এই প্রতিপন্ন করার জন্য বলছি না। 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর। হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে কোন দরবারে কোরআন চলে না। ওখানে চলে শুধু ওদের বাবার নিয়ম, দাদার নিয়ম। এই জন্য মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, ভালো হওয়ার নিয়তে যাওয়ার পর আরো খারাপ হয়, কারণ কোরআন নেই। আমার কুষ্টিয়ার লালনের মাজারে যারা যায় খারাপ নিয়তে যায় না, ভালো নিয়তেই যাচ্ছে, কিন্তু ওখানে কোরআনের কোন নিয়ম নীতি চলে না। আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খাইতো না, এখন খায়। তার মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই খারাপ বানায় লোকে, অবশ্য শয়তান। আদাল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমার আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে, কারণ আপনি গেলেন কেন যেখানে কোরআন নেই। কথা বুঝতেছেন? আদাল্লাহ ইউবিল্লু বাবে ফাল থেকে এসেছে, রোবাই মুতাআদ্দি, এটা দল্লা নেই, আদাল্লাহ। আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে। কেন খারাপ বানাবে? শ্বশুরকে কিন্তু বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলে ডাকেন আর নিজের বাবাকে কোন সময় ডাক দেন না, মানুষ জিজ্ঞাসা করলে বলে এই শ্বশুর আমার আব্বার, এইটা জানি না। ওনার ভালো লাগবে? বলুন। আল্লাহ পাক বলেন কোরআন পাঠিয়েছি আমি হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস দেখি তোর বাবা কি করে হেদায়েত দেয়। এই জন্য অধিকাংশ বাবার দরবারে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গোমরাহ হয়। আজকের এই শহর এলাকায় এই দ্বিতীয় ভোলা, ভোলা না এটা, ভোলার মতো, এই দ্বিতীয় ভোলাতে আহ্বান জানাচ্ছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই জিনদের মতো। ওরা বলছে কোরআন এমন ভাবে শুনেছে 8-10 মিনিটেই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলে দিয়েই কোরআন চলে যায়নি, ইলার রুশদি ফাআমান্না বি, আমরা এই কোরআনের উপরে ঈমানও এনে ফেলেছি। আমরা ঈমান আনবো না, ঈমান এনে ফেলেছি। ঈমান এনে ফেলেছি। একটু চিন্তা করেন তো, মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে যদি হেদায়েতের পথ পেয়ে তারা ঈমান এনে ফেলে, সে জন্মের পর থেকে আপনি কোরআন শুনছেন, কোনো পরিবর্তন নেই। আপনি তো জিনদের চাইতেও খারাপ। কথা বলেন না কেন? শুধু এতটুকু বলেছে জিনেরা, পরের শব্দ তো আরো কঠিন। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ওয়ালান নুশরিকা, মোজারে এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না বা করব না। মাত্র 10 মিনিট কোরআন শুনে যদি জিনেরা এত বড় সিদ্ধান্ত নিতে পারে, যার উপরে ঈমান এনেছি ওই আল্লাহর উপরে কোনদিন আর শরীক করব না। মাত্র 8-10 মিনিটে এত পরিবর্তন জিনদের। আর এই 50 বছর তুমি বসে বসে মিয়া কোরআন শোনো, তোমার জীবনে কোনো পরিবর্তন নেই, বাবার মতো মন নেই। সিরাজগঞ্জবাসী কান খাড়া করে শোনেন, আপনার যদি মন না থাকে ভালো হওয়ার, হেদায়েত পাওয়ার, আপনাকে আল্লাহ জোর করে হেদায়েত দিয়ে জান্নাতে নেবে, আল্লাহর অত দায় পড়ে নাই। কি আপনি জান্নাতে গেলে আল্লাহর ক্ষমতা আরো বাড়বে, আর আপনি জাহান্নামে গেলে আল্লাহর ক্ষমতা কমে যাবে। আপনি কোথায় যাবেন ওটা দরকারও নেই, যেখানে যাবেন যান, কিন্তু কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে আল্লাহ ধাক্কা দিয়ে হেদায়েতের পথ থেকে ছিটকে ফেলে দেবে, এটা মনে রাখা লাগবে। এটা হাদিস। আজকে এই মুহূর্তে সামিয়ানার নিচে যারা আছেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন জিনদের মতো, যে জীবনে যেখানে কোরআন নেই ওই দরবার, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে আর নেই।
কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর। এই বসো, আন্দাজে আবেগে হাত তোলো। যা বললাম এ কথা যদি ঠিক রাখতে পারে তো এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলার কথা। হাত তুললেন কোন কারণে? আবেগে হাত তুললে হবে না, বিবেক দিয়ে কাজ করা লাগবে। আবেগে হাত তুললে বলতে অনেকে ঠ্যাং তুলে ফেলে, আর এখান থেকে চলে গেলে যা না, এরকম মাহফিল দরকার নেই। আমরা আধা ঘন্টা কথা শুনবো, কিন্তু কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, সিদ্ধান্ত নিয়ে আমি হাত তুলেছি যেন আপনি ঠিক রাখতে পারেন কথাটা। এখন থেকেই ঠিক রাখা যাবে না। বাংলাদেশে যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যদি থাকিও চলে আসবো, নাই কিন্তু হেদায়েত পাওয়া সম্ভব না। সত্যি আপনি ঠিক বলছেন না, চামড়ার মুখ তো খালি বেরিয়ে যায়। সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন 7টা কারণে। তার 1 নাম্বার কারণ ছিল ওনারা মুখ দিয়ে যেটা বলতেন ওইটা ওনাদের মনের কথা। আর আমরা মুখ দিয়ে যেটা বলি এটা মুখের কথা, মনে আরেকটা আছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জবাসী সাহাবা একরামের প্রতি আল্লাহ রাজি হয়ে যদি রাদিয়াল্লাহু আনহুম নাজিল করে, তা আমাদের জন্য অন্তত কিছু দেখানো দরকার। কিছুই দেখাই না, কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল বলেন নেই। যে তার প্রমাণ আমি নিজে দেখেছি কাবা শরীফে। কাবার গিলাফ ধরে একজন হাজী সাহেব কাঁদছে, এরকম মুরব্বী বলছে, আল্লাহ তুমি আমারে তুলে নাও। তুলে নাও মানে? বাড়ি কোথায় আপনার? বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? নোয়াখালী। একেবারে জায়গা মতো। তা ওবায়দুল কাদেরের এলাকায় কোম্পানিগঞ্জ। বললাম কি? বলছে আমি মরবো। মরবেন মানে? এই দেশে কাবা শরীফ আছে আর আমার দেশে কিছু নেই, এখানে মরলেই নাকি জান্নাত পাওয়া যায়। আল্লাহ তুমি আমারে তাড়াতাড়ি তুলে নাও, আমি আর দেশে যাব না। বললাম দাদা, কাবার গিলাফ ধরে দোয়া করলে কিন্তু কবুল হয়ে যায়। হাত ধরে নিয়ে গেলাম, যেখানে হোটেল থাকি ওই জায়গায় নিয়ে নাস্তা দিলাম। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে, মরুভূমির ঝড়। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবার গিলাফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন, দেখেন কি ঝড়, এখন বাইরে যাবেন, মরবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। আমারে বছর হুজুরের দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা এক। কি সিটার! তারপরের বছরে গেলাম কোম্পানিগঞ্জে, ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়। তার মানে ও যাবে। কাবার গিলাফ ধরে যা বলেছিল ওটা কি ওর মুখের কথা না মনের কথা? বলেন বলেন বলেন। কাবা শরীফেও যে মানুষ 2 নাম্বারই করে। আপনি কিন্তু আল্লাহ শব্দের ব্যাখ্যা শুনে বুঝে চিন্তা ভাবনা করে হাত তুলেছেন। এরপরেও যদি আপনি নিজের কথাটা নিজে না রাখেন, তাহলে বুঝতে হবে আপনার মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। আপনি ওই হাজী সাহেবের ভাইরা ভাই না মানে আশা করছে কথা যারা দিলেন অন্তত তারা ঠিক রাখেন, অন্য যারা হাত তোলেনি তাদের কথা বাদ। যারা হাত তোলেনি ওরা খুশি যে কাজ হয়েছে, হাত তো তোলেনি। অর্থাৎ হাত না তুলে থাকে ওকে আমার আল্লাহ নিজে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেবে। কথা বুঝতেছেন? আমি আবার বলছি, কোরআন শুধু পড়লে, শুনলে, বুঝলে, লিখলেও আপনি হেদায়েত পেয়ে জান্নাত যাবেন এমন কোন কথা আল্লাহ কোরআনে দেয়নি।
এই জন্য আমরা গিরিশচন্দ্র সেনের জীবনী দেখেছি, ও কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, এরপরেও কোরআন থেকে হেদায়েত পায়নি, ওর মন ছিল না। এই যে নরসিংদী শিবপুরে বাড়ি বেটার, পুরা কোরআন শরীফের বঙ্গ অনুবাদ শুধু না, ও তাফসির পর্যন্ত লিখেছে। তাফসির যারা লেখে অবশ্যই তাদের যোগ্যতা কোরআনের উপরে আমাদের চাইতেও বেশি। কথা বলেন না কেন? কোরআনের প্রতিটি শব্দের অর্থ তার আয়ত্তে থাকা লাগবে, তার একটা শব্দের একটা না অধিক অর্থ তার জানা থাকা লাগবে। এদিকে খেয়াল করেন, আজকের সভাপতি আলেম নাকি, উনি সহ যত বড় বড় হুজুর দেখতে পাচ্ছেন, একজনকে সামনে এসে বলতে বলেন তো যে আমার পুরা কোরআনের অর্থ আয়ত্তে আছে, আমার জানা আছে। কেউ পারবে না, অন্তত এখানে কেউ পারবে না। পারবে? আমারও সম্ভব না, আমি পড়েছিলাম কিন্তু আমার মনে নেই, আমার আবার দেখা লাগবে। সারাটা জীবনই আমার 28 বছরের প্রায় 20 বছরই আমি কোরআনের উপরে লেগে আছি, তারপরও পড়া কোরআন এখনো আমার আয়ত্তে আসেনি। আমি প্রত্যেকটা শব্দের অর্থ পড়েছি, কিন্তু ভার্সিটি থাকাকালীন কিন্তু আমার মনে নেই, ভুলে গেছি, আবার স্টাডি করা লাগবে। আর ওই বেটা হিন্দু কি পড়া পড়েছিল কোরআন, যে প্রতিটি শব্দের একাধিক অর্থ তার আয়ত্তে ছিল। তাহলে কোরআন আমার চাইতে সে বেশি পড়েছে। কথা বলে না কেন? আমাদের চাইতে সে কোরআন লিখেছেও বেশি, শুনেছে বেশি, বুঝেছেও বেশি, কিন্তু হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে ওকে কবরেও দেয়নি, ওর দাফন কাফনও হয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন এখান থেকে? কোরআন শুনলে, পড়লে, বুঝলে, লিখলেই হেদায়েত পাওয়া যাবে না, কোরআন থেকে হেদায়েত নেবার মন থাকা লাগবে। আজকের আলোচনা শুনলে হবে না, আপনাকে এখান থেকে কিছু নেওয়ার মতো মন আগে তৈরি করেন। কি? কারণ কোরআনের শ্রোতা আমরা জানিয়ে নাজিল হওয়ার পর থেকে 3 প্রকার মানুষ শুনেছে, এখন শুনছে, কিয়ামত পর্যন্ত 3 প্রকার শ্রোতাই শুনবে। প্রথম নাম্বারে কোরআন শুনেই বিরোধিতা করেছে, তারা ছিল কাফের। কি ছিল? বলা লাগবে। কাফেররা বিরোধিতা করতো কেন? আবু জেহেল বেশ ভালোভাবে বুঝতো যে মোহাম্মদ যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওইটা যদি আমার জনগণ জানে, বোঝে, মানে, তাহলে আমার যে অবৈধ সিয়ার এ থাকবে না। আজ বাংলাদেশে আবু জেহেলের মতো যদি কেউ বোঝে যে আমার যে সিয়ারের পায়া থাকার কথা না, তাহলে ওরাও কোরআনে আবু জেহেলের মতো বাধা দেবে। না তো বাধা দেন আপনি কোন কারণে বলেন? আপনি কিন্তু জানেন যে কোরআন শরীফের কথা আমির হামজাও বানিয়ে বলার ক্ষমতা নেই, আর ওর বাবারও কথা না। আপনি জানা শোনার পরও বিরোধিতা করেন। এই কারণে আবু জেহেল যেমন জেনেছিল যে আমার যে অবৈধ সিয়ার, মোহাম্মদের কথা যদি মানুষ বোঝে তাহলে থাকবে না, ওরা উল্টিয়ে দেবে। আপনিও এটা বুঝেছেন, এজন্য সব চলতে দেন, কোরআন চলতে দেন না। আবু জেহেল আইন পাশ করেছিল কি, লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন না শোনে। শোনা তো যাবেই না, কেউ শুনতেও পারবে না। বাংলাদেশে এখন সেম ওই কায়দায় চলছে। গত 3 দিন আগে ময়মনসিংহে আমারে বলছে আপনি কোরআন থেকে আলোচনা করেন 1 ঘন্টা। 40 মিনিট হওয়ার পরে এসে ক্ষমতা দেখাতে গিয়ে একজন বলছে এখনই বন্ধ করা লাগবে। বন্ধ করা লাগবে মানে এটা কি মগের মূল্য? বন্ধ করা লাগবে, আপনি বন্ধ করে দেখেন তো। এখানে লক্ষাধিক মানুষ আছে, যদি বেশি করেন আপনাকে কিন্তু হত্যা করে ফেলবে। দেখলাম আর কিছু বলছে না, আমরা আজ কিছু বলি না, এই জন্য শয়তানদের বারবার। আল্লাহ তাআলা বলেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, হে নবী শয়তানের যত চক্রান্ত গুলো কিন্তু একেবারে দুর্বল। শুধু দুর্বল না, দাঈফা। দেখতে মনে হয় যে বিশাল ষড়যন্ত্রের ফাঁদ পেতে আছে, তুমি যদি সত্যি সামনে দাঁড়াতে পারো ওগুলো একটাও টিকবে না, সব চুরমার হয়ে যাবে। মাকড়সার জালের মতো সব ভেঙ্গে চুরমার হবে। আমি আবার বলছি,
1500 বছর আগে চিহ্নিত ছিল যে এটা কাফের, এটা কাফের। এখন অনেকে বলে হুজুর কাফের কোথায় পাবো? ফতোয়া দিয়ে দিলাম, যারা কোরআনের আলোচনায় বাধা দেয়, শুনতে দেয় না, ওইটা আবু জেহেলের মতোই কাফের। আবু জেহেল মারা যাওয়ার পরে যত জানাজা না হয়, কবরে না দেয়, এইরকম যারা আছে ওরে জানাজা দেওয়া, কবর দেওয়া বেকার হবে, আরো জায়গা নষ্ট হবে। কারণ একটা মানুষ মাটি দিতে কমপক্ষে 3.5 হাত জায়গা লাগে, তত এমনিও জাহান্নামে যাবে। আবু জেহেল যদি জাহান্নামে যায়, ওর কাজ যে ধরবে সেও জাহান্নামে যাবে। তোরে আপনি কবর দিয়েও জায়গা নষ্ট করা দরকার কি? ওখানে একটা মানুষের ঘর বানিয়ে দেন আর ওরে পুড়িয়ে ফেলেন, একবারে স্বর্গে চলে যাক। আমি হাসির খোরাকি দেয়নি, এটা চলছে এই দেশে। অনেকে এখন নিয়ম বানিয়ে ফেলেছে, ও মনে করে এটা আমার ক্রেডিট। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। সেদিন দোয়াও করেছিলাম যে ওসি এসে বলছে হুজুর বন্ধ করেন। বন্ধ করবো মানে আপনি বন্ধ করে দেখেন। এতদিন সুর তুলতো যে কোরআনের মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়, ওটা না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। আমাদের পরিবারগুলো দেখতে পেলাম আমরা হচ্ছে যোগাইলে, আর আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি। আর এখন আবার অনেকে সুর তুলছে। এগুলো সব কিছু সুর তোলার পেছনে ইহুদিরা দায়ী। এগুলো সুর ওরা শুধু তুলে দেয়, আর এগুলো পাকায় কিছু নামধারী মুসলমান মুনাফিক। প্রকাশ্য শিরিকের কথা বলা যাবে না, তে কোরআন দিয়ে আমি কি রাম রাম করব? এখন সুর তোলা হচ্ছে যে মূর্তির বিরুদ্ধে কিছু বলা না হয় যেন। কি আশ্চর্য! আপনাকে কে মোহাম্মদ লিখতে বলে নামের আগে? না, কথা বোঝার চেষ্টা করবেন। এই এটা মনে হয় অন্ধ নাকি? রওশনের সাদের মতো আবেগে চলছে। না, আবেগ না, আপনি বাস্তবতায় বোঝেন তো ভাই। আপনি মোহাম্মদ নামের আগে কোন কারণে লেখেন? আপনার তো লেখার কোনো অধিকার নেই। কারণ মোহাম্মদের কোরআনে আপনি বাধা দিয়ে তার নাম লিখে পরিচয় দেবেন যে আমি তার উম্মত, না, এটা আমরা দিতে দেব না। হয় আপনাকে সিরি লেখা লাগবে, আর মোহাম্মদ লিখতে হলে মোহাম্মদের মতো লেখা লাগবে। আপনি এ দলেও থাকবেন, ওই দলে থাকবেন, মানে আপনি একেবারে স্পষ্ট ঘোষণা দিয়ে দেন যে আমি কাফের। কোরআনের 1 নাম্বার শ্রোতার ভেতরে আমরা পেলাম যারা শুনলেই বাধা দেয়, হতে দেয় না, এদের পরিচয় হচ্ছে আল্লাহ বলেন কাফের। কি বলেন বলুন? এই বাংলাদেশে 16 কোটি মানুষের ভেতরে এখন কাফের কারা স্পষ্ট হয়ে গেছে। যদি ওরা পরিচয় দিতে চায় না, আল্লাহ পরিচয় দিয়ে দিলেন যে ওরা কাফের। নাকি আয়াত বলা ভুল হয়ে গেল? ওই দিন দোয়া করলাম, আল্লাহ যারা এই মাহফিলটা কোরআনের কথা শুনতে দিল না, বানচাল করে দিল, তুমি দয়া করে তাদের প্রত্যেকের ঘরে একটা করে ঐশী তৈরি করে দিও। ওসে আমরা বলছো হুজুর কি দোয়া করলেন? টাটকা দোয়া, দোয়া টের পাচ্ছ না? যখন আসবে ঘরে ঐশী তখন টের পাও। বাধা দেওয়ার জায়গা পাও না। বলে চাপ আছে আমার। কিসের চাপ তোর? তোর চাপ যত দূর তার চাইতে আমার চাপ তো আরো অনেক। আমি এখানে যদি এখন এসে আয়াত পড়লাম, এগুলো না বলে ওই সাপের কাহিনী মাছের কাহিনী বলে চলে যায়, আল্লাহ যে আমার চাপ দেবে, ওই চাপ নেবে কে? সুতরাং ওই চাপ থেকে আমার বাঁচা লাগবে। আপনাকে বাঁচার জন্য না, আমার নিজের বাঁচার জন্য আমার বলা হয়। কোরআনের 2 নম্বর শ্রোতা আমরা পেয়েছি। কোরআন জানিয়েছে তারা যারা বিশ্বাস করে, শুনতেও আসে, ও জানেও যে আমির হামজার কথা মিথ্যা না, কিন্তু যখন দেখে যে এগুলো তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্য দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। নবী আপনি যখন বলবেন আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, হে নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক,
যাদের অন্তরের ভেতরে গুড় আছে, দুর্বিসন্ধি আছে, যাদের অন্তরে রোগ আছে, তারা আস্তে করে কেটে পড়বে। এ আয়াতটা আমি বানালাম। বলেন রাইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছ থেকে ওরা কেটে পড়ছে। আমার তো মনে হয় ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হলেও এই সিরাজগঞ্জের মানুষের অবস্থা দেখে মনে হয় এই মাত্র কেবল নাজিল হইল। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বলবেন ওইটা টাটকানির ভেজাল মুনাফিক। দেখেন তো কে উঠছে না, কে উঠবে আমি জানি, অন্তত এখন তো উঠবে না। কে উঠবেন না ভাই? আপনি বলেন যে হুজুর আমার বিপক্ষে যেন না যায়। আপনার বিপক্ষে গেল কি পক্ষে গেল আমি কি জানি? আপনাকে আমি চিনি? আমি তো আপনার দিকে তাকিয়েও বলছি না, আমি কোরআনের দিকে তাকিয়ে বলতে গেলে এই দোষ আপনার ভেতরে আছে, এই জন্য আপনার বিপক্ষে যায়। আপনি ওই কাজটা ছেড়ে দিলেই তো হয়। আপনি ছাড়বেনও না, আবার বলতেও দেবেন না। কোরআন নিচে পড়ে না, ছেলে মেয়েকে পড়ায় না, আমির হামজা বলছে ও মানতেও চায় না, ওটা তো আবু জেহেল। এইটা না, সাবধান হওয়া লাগবে আপনাকে। আপনি কিন্তু মুনাফিক হয়ে মারা যাচ্ছেন, আর মুনাফিক মারা গেলে ওর জানাজা না, ওর কবরের পাশেও দাঁড়ানো নিষেধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই মুনাফিক যদি মারা যায়, শুধু এ না, এ খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হুম আছে, কি আছে বলেন বলেন? হুম এটা জমির বহুবচন, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদ্দেশ্য না। ওই রকম যত মানুষ দুনিয়াতে মুনাফিকি করবে, নবী আপনাকে বলছি আপনি যেন তাদের জানাজা না, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। আর বাংলাদেশে আজকে টাটকানির ভেজাল মুনাফিক মরে যাচ্ছে, আর আমরা কবর দেওয়া না, জানাজা না, ওরে জান্নাতে দিয়ে তারপরে আসছি। মনে আছে জান্নাত আমার বাবার। এগুলো সব ভণ্ডামি, সিটারি আর বাটপারি ছাড়া কিচ্ছু না। কে জান্নাত দিচ্ছে আপনাকে? হ্যাঁ, আপনি যা করছেন আপনার জান্নাত, জাহান্নামে আপনার জায়গা হবে কিনা? বাস্তবতা আপনাকে বুঝতে হবে। যারা গরু ছাগল জবাই করে খেতে দিতে বলে, এগুলো একটা ভণ্ডামি। এদিকে তাকান, একটা কথা বলছি, কি সমস্যা কি? প্রশ্ন কারো থাকলে মোনাজাতের ৫ মিনিট আগে দেবেন, এখানে ওঠাউঠি করবেন না। যা আসবে ৫ মিনিট আগে এখানে পৌঁছিয়ে দেবেন, এখন না। এখন বসেন, কি বলছে এগুলো বোঝার মতো ক্ষমতা নেই, খালি বাইরে যেয়ে গেবত দেন। মৃত মানুষের পক্ষ থেকে যদি কিছু করা হয়, ওইটা হচ্ছে সাদাকা। ওইটা কি? এখানে আলেম নেই? এই যে হুজুর, জিজ্ঞাসা করেন তো, মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা আরবিতে কি বলে? সাদকা। আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে ইয়েতিম, মিসকিন, অসহায়, ফকির। এক কথা বলেন না কেন? এই যে মাওলানা আবুল কাসেম, ওনার দাদা মারা গেছে মনে করেন, উনি যদি বলে আমার দাদার পক্ষ থেকে আমি ৫,০০০ মানুষকে খানা দেব, খানা করে না? এই ৫,০০০ মানুষের ভেতরে আমিও আছি, আমি ৫ আড়ো গাড়ি নিয়ে গেলাম, আমি তো এতিম। হ্যাঁ, সভাপতি নিয়ে গেছে প্যারাডো, এতিম। এতিম মা বাবা আছে ওনার? আছে নে, বুড়ো এতিম। এইরকম এতিমদেরকে খাওয়ালে ও খানা হবে, কারণ ওই মাল তো আমার জন্য জায়েজ না, ওটা খাবে এতিম আর মিসকিন। কথা বলেন না কেন? উনি যদি এখন ১,০০০ টাকা নিয়ে বলে, আমির হামজা আমার দাদা মারা গেছে, ১,০০০ টাকা দিলাম সাদকার টাকা, আপনি নিয়ে যান। কি ৫ আড়ো গাড়ি নিয়ে আসলাম, সাদকার টাকা নেব। সভাপতিরে যদি বলে দাদা আমার দাদা মারা গেছে, আপনাকে আমি ২,০০০ টাকা দিলাম, সাদগার টাকা নেন, নেবে?
অথচ এই 3000 টাকা দিয়ে যদি বাজার করে আমাদের দুইজনকে দাওয়াত দেয়, দরকার হয় পায়জামা ঢিল করে খাবো। জিনিস কিন্তু একই, আগেরটা টাকা ছিল, পরেরটা খাবার। কথা বলে না কেন? এটা চলছে না এলাকায়? খানা দেন, আমি নিষেধ করছি না, মানুষ মারা গেলে খানা খাওয়াবেন। কাদের? যারা এটা খাওয়ার হকদার। আপনি যাদেরকে দাওয়াত করে এনেছেন ওগুলোর মধ্যে 100টার প্রায় 95টাই অধিকার নেই খাবার। আর যাদের খাওয়ার অধিকার ওরা পায় না, শেষে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। না, এগুলো বন্ধ করার দরকার। আমি আবার বলছি, মুনাফিক হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, শুনতেও আসে, কিন্তু যখন দেখে যে বাস্তবে ওর সাথে একটাও মেলে না, কারণ ও যা রাজনীতি করে কোরআনের সাথে মিল নেই। ও যে বউ চলে, ওর বউ চলা কোরআনের সাথে মেলে না। কথা বলে না কেন? একটাও যখন মিল পায় না, তখন মনে হয় হুজুরকে খেয়ে ফেলবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। সূরা হজের 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি তেলাওয়াত করে স্পষ্ট দলিল আর প্রমাণ তাদের সামনে বলবেন, কাফের যারা দেখবেন তারা মনে হয় আপনাকে খেয়ে ফেলবে। কথা বুঝতেছেন? 1500 বছর আগে নবীজি এই কোরআন তেলাওয়াত শুরু করলে, এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করলে তার মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত কাফেররা। গলার ভেতরে দড়ি টাঙিয়ে হেসকা টান দিত যেন মরে যায়। এই কথা বলেন না কেন? অথচ ওই কোরআন শরীফে আমি বাইতুল মুকাররমে নামাজ পড়ালাম সুন্দর কণ্ঠ দিয়ে, ব্যাখ্যাও করলাম ওই আয়াত। আমার মাথার উপরে নাড়ি ভুড়ি দেওয়া দূরের কথা, গলার ভেতরে এই দড়ি দিয়ে হেসকা টানও দেয় না, আরো মাথার উপরে ফ্যান টাঙিয়ে দিচ্ছে। ফ্যানে হয় না, এসি লাগিয়ে দেয়। তাহলে বুঝতে হবে নবীজির ওই কোরআন পড়া আর আমার কোরআন পড়া এক না। মুনাফিক যারা, তাদের পরিচয় কি বললাম? কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলে না, তখন আস্তে করে দুইটা ধারণা করে। বলে যে হুজুর টেনে কথা বলছে, দ্বিতীয় নম্বর আস্তে পেছন দিক থেকে অ্যাবাউট টান করে চলে যায়। বাংলাদেশের সাথে এখন অনেকের জীবনে আয়াতটা মিলে গেছে। আমি আবার বলছি, মুনাফিক মারা গেলে আল্লাহর নিয়ম কি? তার কবরের কাছে যাওয়া যাবে না, ওর লাশের পাশে। এক কথা বলে না কেন? এই দেশে চিহ্নিত মুনাফিক আপনি কিন্তু টের পাচ্ছেন। এরপরও যদিও আপনার দাদা হয়, মারা গেলে কবরের পাশে যান, দোয়া করেন, জায়েজ নেই, আল্লাহ নিষেধ করছে। আশা করছি এগুলো শুরু করেন এদেশ থেকে। এমনি নাস্তিক মোরতাদ রামবাম বেশি না, মাত্র কয়েকটা। একটু শক্ত হয়ে যান, দেখবেন এমনি টাইট হয়ে যাবে। এবার একটা নতুন তথ্য বলবো। 3 নম্বরে কোরআনের শ্রোতা হচ্ছে তারা যারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খুব ভালো করে খেয়াল করবেন, এই আয়াতটা যদি আজকে বুঝে বাড়ি যেতে পারেন, অন্তত এই শহর এলাকায় যদি কোনো বেদাত থাকে, অন্তত একটা বেদাত দূর হবে। গল্প করছে কে? হ্যাঁ, গল্প করা যাবে না, এদিকে খেয়াল করেন। এতদিন যেভাবে শুনেছেন গতানুগতিক না, ওইভাবে না, একটু চিন্তা ভাবনা নিয়ে ঠান্ডা মাথায় শোনা লাগবে। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, এটা আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা। কে বলছেন? আল্লাহ। এই কথার ওজন টের পাচ্ছেন? আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তর কেঁপে ওঠে। কি কাঁপে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
যখন তাদের সামনে আমি আল্লাহর আলোচনা হয়, আল্লাহর নাম বলা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। শব্দের দিকে খেয়াল করে এবার মিলান। অজিলাত মানে কাঁপ ধরা, কম্পন সৃষ্টি হওয়া। 2 নাম্বার কুলুবুহুম, তাদের কলব কি কাঁপে? বলেন বলেন। এখন কলবটা কি? আজ বাংলাদেশে বিভিন্ন দরবারে, আমি ভারতে বহু প্রদেশে ঘুরেছি, যত জায়গায় পীর সাহেব পেয়েছি, এই ফরফরা শরীফ থেকে শুরু করে যত জায়গায় পীর সাহেব পেয়েছি, তারা মুরিদদেরকে আগে কলব পরিষ্কার করায়। কাজটা তো খারাপ না, কাজ ভালো। কলব পরিষ্কার করা কি নফল না ফরজ? হ্যাঁ, ফরজ। 88-89 নম্বর আয়াতে আছে সূরা শুআরা, 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে মাল সম্পদ, সন্তানাদি, স্ত্রী কিছু কাছে আসবে না, কাছে আসবে শুধু আমি আল্লাহর কাছে কলবে সালিম। কি আসবে বলেন বলেন। কলবে সালিম কাকে বলে? কলবে সালিমের যে ব্যাখ্যাগুলো আছে তার অন্যতম ব্যাখ্যা এই কলবে সালিম হচ্ছে ওইটা যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তার আনন্দ লাগে, 1 নাম্বার। 2 নাম্বার, তার শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। 3 নাম্বার, একটা অদৃশ্য তৃপ্তি তাকে ঘিরে ধরে। কলবে সালিম এখানে আছে কিনা আপনি এখনই টের পাবেন। কলব আমি আবার কোরআনে পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে কলবে মারিজ, 2 নম্বরে কলবে মাউত, 3 নম্বরে কলবে সালিম। এই 3 প্রকার কলব তৈরি হওয়ার পেছনে ভূমিকা রাখে কারা কারা, তাও আল্লাহ কোরআনে দিয়েছেন। কলবে মারিজ যাদের, মৃত অন্তর। মৃত অন্তর কাদের আমার আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। মৃত অন্তর কাদের জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এটা সূরা আরাফের 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর লাইনে এই আয়াতটির মাঝের অংশ এটা। তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলব থাকার পরেও যাদের কোনো চিন্তা ভাবনা নেই, ওই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন কলব মরে গেছে। এই বাংলাদেশে এখন এই প্রকার মানুষ সবচাইতে বেশি। কলবের কাজে আয়াত দিয়ে কি বোঝালেন আল্লাহ? না, এখানে মনে হয় এগুলো না বলাই ভালো, এরা বুঝবে না। বুঝলে আমি বলবো, না বুঝলে তো সমস্যা। এগুলো সেমিনারে চলে বেশি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে কলবের কাজ, হ্যাঁ বোঝা, চিন্তা করা। একটু জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। কলবের কাজ কি বলেন বলেন। আপনাকে কিন্তু আমি কলব পরিষ্কার এই শব্দ থেকে পর্যন্ত আসলাম। কলব কয় প্রকার বললাম? 1 নম্বরে কলবে মারিজ। না, মারিজ মানে অসুস্থ। মানুষের অন্তর অসুস্থ হয়ে যায় কখন? কি দিয়ে? সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, লাহুম কি ওমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারপর কি? মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কলব অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়। কলব অসুস্থ হয়, রোগ ধরে কলবে। কাদের? যারা কথা বললেই মিথ্যা কথা বলে। এটা তো এদেশে এখন নেই।
তার জীবনই মিথ্যার উপরে গড়ে উঠেছে, ওর কাজকর্ম মিথ্যা, ওর ব্যবসা বাণিজ্য মিথ্যা, ওর রাজনীতি মিথ্যা, ও যা করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আখের গোছানোর জন্য করে। এই দেশে এখন নতুন করে অনেকে আরম্ভ করেছে, আজ যারা চেতনা চেতনা করে চিল্লাচ্ছেন, আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আখের গোছাচ্ছেন। আমরা জানি কিসের চেতনা চেতনা করেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে, মুক্তিযুদ্ধের চেতনা এই ছিল না যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা লাগবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল প্রধানমন্ত্রী ক্ষমতায় যাওয়ার আগেও চেতনা জানিয়েছে যে এ দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, কারণ তিনি মুক্তিযুদ্ধের সন্তান। এই কথা বলেন না কেন? আর আপনি কোন চেতনা নিয়ে এসেছেন? মুক্তিযোদ্ধা মঞ্চ তৈরি করে চেতনা দেখাচ্ছে। এটা চেতনা না, এটা আখের গোছানোর চেতনা। ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, এমনকি ঈমানদারকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। আল্লাহ বলেন আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আমা ইয়াশউরুন, ওরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয় কিন্তু ওরা টের পায় না, আর মানুষকে বুঝতেও দেয় না, মনে করে কেউ টের পাচ্ছে না। কাকের বাসায় ডিম পাড়ে কে? ও মনে করে কেউ দেখছে না। আপনি যে চেতনা চেতনা করে এই কাজগুলো করছেন, টের পাচ্ছেন না আপনি নিজেও। যাদের মাথায় মগজ আছে ওরা কিন্তু টের পেয়েছে। আপনার এই ভণ্ডামি, এই ধান্দাবাজি সব দ্বারা ধরেছে, এই জন্যই তো প্রতিবাদ করতে চায়। তাছাড়া ওর দরকার কি? এত চেতনা আপনার কোথায় ছিল যখন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করে পড়েছিল 32 ঘন্টা? কোথায় ছিল আপনার চেতনা? দেখান। ভণ্ডামি করার জায়গা পান না। কিসের চেতনা আপনার? আপনার তো চেতনা শুধু এই দলের নাম নিয়ে আখের গোছানো। 5 বছরে যাদের 5 বিঘা জমি থেকে 8,595 বিঘা জমির মালিক হয়, ও চেতনা? এদেশে হয়েছে, আমি নিজে দেখেছি। এই পটুয়াখালীর রাঙ্গাবালি, 5 বছর আগে ওর জমি ছিল মাত্র 5 বিঘা, আর এখন ওর জমি 8,595 বিঘা। জোরে বলো সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তো শুধু সামিয়ানার নিচে আর চেতনার দোহাই দেয়। কিসের চেতনা? আমার মনে হয় এখন যদি সকালবেলা জিবরাইল ফেরেশতা বাংলাদেশে এসে বলে যে আওয়ামী লীগ করলে তার করোনা হবে, বিকাল বেলা আসতে আসতে এই দেশে আর কেউ বলবে না যে ভাই আমি আওয়ামী লীগ। এগুলো কোনো চেতনা নেই। কিসের চেতনা? শুধু খাওয়ার ধান্দা। আমার বংশে এগুলো আছে, আমি জানি। আমার 14 বংশ সব আওয়ামী লীগ করে। চেতনা কিসের চেতনা? ভণ্ডামি করা জায়গা পাচ্ছে। চেতনা তো আছে তাদের যারা এদেশে কোরআনে কারিমের আন্দোলন করে। আপনি তাদেরকে করোনা না যদি বলেন এই মুহূর্তে তোকে মেরে ফেলবো কোরআন থেকে না সরলে, তাও আপনি সরাতে পারবেন। এটার নাম চেতনা। এটার নাম কি? আর আপনি যেটা আছেন এটা চেতনা না। 6 কার বাদ দিলে যেটা থাকে। আমি নিচে নামলাম না, আপনারা আমাকে নামতে বাধ্য করান, এই জন্য আমাদের নামা লাগে। আপনি খালি আন্দাজে দোহাই দিলে মানুষ না বুঝলে কি হবে? আপনার অন্তর তো অন্তর নেই, ওইটা অসুস্থ। আল্লাহ বলছেন লাহুম ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অসুস্থতা আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই ষড়যন্ত্রের কারণে ওর রোগ আমি আরো দিন যত যায় বাড়িয়ে দেই। দেখেন এত কিছু হওয়ার পরে এই চেতনা ধারিয়ে দেয়, আর থামবে কি? এই ষড়যন্ত্র আরো বাড়তেছে। টকশত পর্যন্ত এসে যা বলছে কি মানুষের কথা, এ তো রোগ, অসুস্থ ও অন্তরই নেই। অন্তর অসুস্থ। অন্তর কি? চিকিৎসা করা দরকার। আর চিকিৎসা যদি না করে পাগলকে পাবনায় পাঠাতে হবে। টকশোয় বসে বসে দাড়ি মোজ গোপ সব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। উল্টা পাল্টা বোঝালে মানুষ না বুঝলে, যাদের মাথায় মগজ আছে ওরা কিন্তু টের পাচ্ছে। তুমি কোন চেতনার দোহাই দিয়ে কাজ করতে চাও? এদেশে এখনো 96% মুসলমান আছে, কিছু না থাকলেও আগা কাটা আছে। কি এখানে দেখেন একটারও মনে হয় বাকি নেই। এটা কি কাটা আছে? অন্তর আমি কয় প্রকার বললাম? 1 নম্বরে কলবে মারিজ, 2 নম্বরে কলবে মাউত। কলবে মাউত কাকে বলে? মানুষের অন্তর মরে যায় কখন? যখন চিন্তা ভাবনা করে না।
তাহলে আপনাকে চিন্তা করা লাগবে। কি করা লাগবে? আর চিন্তা যদি মানুষ না করে, আল্লাহ কি করেন? ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, আমি আল্লাহ নিজে ওদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। আমি যে বিষয়টা বোঝানোর জন্য এ পর্যন্ত এসেছিলাম, পীর সাহেবরা মানুষকে কলব পরিষ্কার করার জন্য জিকির দেয়। কি দেয়? তাহলে কলব পরিষ্কার করার দরকার আছে না নেই? আমাদের জানার দরকার যে কলব আসলে আছে কোথায়। কি? যদি আমার মাথায় থাকে কলব, তাহলে আমি মাথা পরিষ্কার করব। যদি বুকে থাকে তাহলে বুক পরিষ্কার করব। কারণ এই কলব যদি পরিষ্কার না হয়, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো পন্থা খোলা নেই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে মাপ পাবে তারা যাদের পরিষ্কার কি বলেন বলেন। এই জন্য 48,000 পীর এই দেশে, সব দরবারে এই 1 নম্বর কর্মসূচি, কলব পরিষ্কার করো। কি পরিষ্কার? আপনারা কি আছেন তো ময়দানে? আল্লাহর নবীর একটা হাদিস বলছে এবার ইবনে মাজাহ শরীফের, নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। কিসের? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, জাসাদ মানে শরীর। জাসাদ মানে বলেন না কেন? শরীর বলতে কি শুধু মাথা, শুধু বুক, শুধু পেট, শুধু হাত? শরীর মানে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডির যেখানে যা আছে সব বলা লাগবে, বলা লাগবে। এই শরীরের যে কোনো জায়গায় ওই মুদগাটা আছে। কি আছে? মুদগা কি? গোশতের টুকরা বললে তো হচ্ছে না, মুদগা হওয়ার শর্ত আছে। আপনি মুদগা নিয়ে কম্পিউটারে যান, দেখবেন 3টা শর্ত চাবে। আপনি আন্দাজে একটা গরুর মাংস কেটে নিয়েছে, বলবেন এটা মুদগা, বলবেন না। মুদগা হওয়ার জন্য শর্ত কয়টা দিচ্ছি বলেন? 1 নাম্বার ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 2 নাম্বার ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 3 নাম্বার ওর ভেতরে এই রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে যেমন দাঁত বসে যায়, দোড়া কাটা ভাব হয়, ওই রকম একটা ভাব দেখা যাবে। এবার আপনাদেরকে বলছি, এই হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন এই গোশতের টুকরা যখন ভালো হয় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি বলেন বলেন? আমরা আল্লাহর কথা কি জানলাম? কলবের কাজ বলেন না কেন? আর এখানে নবীজি বললেন ওই গোশতের টুকরার নাম। তাহলে কোরআনের আর হাদিসের এই 2টা শব্দ সামনে রেখে এবার বিজ্ঞানে নিয়ে যান, গবেষণাগারে এই শব্দটা নিয়ে আপনি দেখবেন নবীজি যেটা গোশতের টুকরাকে কলব বলে ঘোষণা দিলেন, এই কলবটার কাজ কি আমরা আল্লাহর কাছে জানলাম যে চিন্তা করা, আর নবীজির কাছে জানলাম এই কলব আছে 3.5 হাত বডির ভেতরে। নবীজি কিন্তু বলেন না যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, এভাবে বলিস না, নেই। ইন্না ফিল জাসাদি, শরীরের ভেতরে আছে। আপনাকে এটা বের করা লাগবে গবেষণা করি। কি করে? বিজ্ঞান এখন দেখছে যে এটা শর্ত যা পাওয়া যায়, কারণ বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে 40 দিন মুতফা থাকে। কি থাকে না, এই ঘুমাচ্ছে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন বাবার ওই বীর্যটা আমি আল্লাহ পাক 40 দিন ওটা নুতফা আকারে রাখি, 40 দিনের পরে ওটা বানায় আলাক। কি বানায়? এই 40 দিন পরে আলাক শেষ হয়, আলাকের পরে এবার তৈরি করি মুদগা। কি মুদগা হওয়ার শর্ত বললাম কয়টা? আরো জোরে। কি থাকবে? চর্বি 2 নম্বরে, 3 নম্বরে দোড়া কাটা ভাব দেখতে পাবেন। রাগ না করে উল্টা দিকে না নিয়ে এবার আপনি হাদিস, কোরআন, বিজ্ঞান 3টা বললাম মিলান। এইটা যদি আপনি সত্যিই মিলাতে পারেন, অন্তত এই শহর এলাকা থেকে একটা বেদাত আজকে উঠে যাবে।
কি সেটা? বাম স্তনের 2 আঙ্গুল নিচে আপনার পীর সাহেব বলছে যে কলব আছে, যত জোরে হু করে ধাক্কা দেবেন পরিষ্কার হবে না। মানে ওরা তো বলছে তাই, আর আপনি সেই কথা শুনে হু হু করছেন, ধাক্কা দিচ্ছেন, যাই বলে দেন, পরিষ্কার হচ্ছে তো? আমার বিষয় হচ্ছে এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে কেটে বের করেন, আর এই যে মাথার ভেতরে যে মগজ আছে এই মগজ কেটে বের করেন। মদগা হওয়ার শর্ত বিজ্ঞান এখন যা দিচ্ছে, এই 3টা শর্ত কোথায় পাওয়া যাচ্ছে আপনি বলেন? বলেন বলেন। বুকের ভেতরে যেটা আছে এটার ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব আপনি পাবেন না। এখানে যেটা আছে এর ভেতরে চর্বি আছে, রক্ত আছে, দোড়া কাটা ভাব। এই দোড়া কাটা ভাব আবার কেমন হবে? রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম ভাব দেখা যাবে, মগজের ভেতরে ভাবটা ওই রকমই। তাহলে মিলছে না এর সাথে? মিলছে এর সাথে। আল্লাহর কথা কি? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে। এই কথা বলেন না কেন? আজ যারা বুক পরিষ্কার করাচ্ছে ও তো নেই ওখানে, ও তো বুক ব্যথা হবে। পরিষ্কার করার দরকার এইটা না এইটা? এটা যদি পরিষ্কার হয় তাহলে ও ঘুষ খাবে না, এটা পরিষ্কার হলে ও লোকের মেয়ের দিকে তাকাবে না, এটা পরিষ্কার হলে ও ধর্ষণ করবে না, আর এইটা পরিষ্কার হলে, এইটা যদি পরিষ্কার না থাকে এইটা পরিষ্কার করেন, সব থাকে তার প্রমাণ। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, এত বড় বড় দাড়ি, জোব্বা গায়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে বসে আছে। বললাম স্যার একটু সই করে সিল মেরে দেন। বলছে তাড়াতাড়ি কর। বলছে তাড়াতাড়ি তো করছি। কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজের জামাত ধরবো। বললাম স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। মাথাটা আস্তে করে নিচ থেকে উপরে তুলে বলছে তাড়াতাড়ি 2000 টাকা বের কর। ও আপনি জোহরের নামাজে জামাত ধরবেন? আমি জানি যে এ শয়তান আমারে সার্টিফিকেট দেবে না, কারণ এ যখন জোহরের নামাজে জামাত ধরার আগে 2000 টাকা বের কর, তাড়াতাড়ি কর বলছে। এ তাড়াতাড়ি কি আমি বুঝতে পেরেছি। এরা আজকে একটু সাইজ করি। এখন আমি সার্টিফিকেট মাস্টার্সে তুলিনি ওই শয়তানের কারণে। ডাক দিয়ে বললাম স্যার আপনাকে স্যার বলতেও কেমন লাগে, আর আপনি তো পড়াননি আমাকে, আপনি তো চাকরি করেন এখানে, আপনি যে দাড়ি মুখে নিয়ে তাড়াতাড়ি কর জোহরের নামাজে জামাত ধরবো, আপনার এই মুখে দাড়ি মানায় না, কারণ যার মুখে দাড়ি ছিল তিনি এই কাজ করে টাকা নিতেন না। আপনার মাথায় পাগড়ি মানায় না, এগুলো খোলেন। এগুলো ধোকা দিয়ে বোকা বানিয়ে মাল কামানোর ধান্দায় আছেন আপনি। সার্টিফিকেট তো দিলই না, এমন কাজ করে রেখেছে, এখন ছাতা তুলতে গেলেও হয় না। ও শয়তান এখন বিদায় না নিলে আমার মনে হয় ও বরাতে নেই। আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষের এইটা পরিষ্কার না, এইটা পরিষ্কার যদি হয় ওকে আপনি পিটিয়েও ঘুষ খাওয়াতে পারবেন না। না, এ পর্যন্ত বলার পরে যারা বুঝেছেন তারা হাত তোলেন, আর যারা বোঝেননি তারা পরে তোলেন। না না, আন্দাজে হাত তোলে, কিন্তু আমি এখন প্রশ্ন করবো। ঠিক আছে, এবার হাত নামান। সূরা আনফালের 2 নম্বর আয়াত দিয়ে এ পর্যন্ত আসলাম যে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের কি কাঁপে? বলেন বলেন। তাহলে অন্তর এখন কোথায় আছে আপনি টের পাচ্ছেন তো? তাহলে পরিষ্কার করবেন কি এইটা না বুক? আর এটা পরিষ্কার করার জন্য আল্লাহ কি দিয়েছেন ওইটা এখন জানা লাগবে। বলবো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, এখানে তেলাওয়াত শব্দটা আছে। তেলাওয়াত কাকে বলে? কারি আহমদ বিন ইউসুফের কণ্ঠ নিয়ে একেবারে সুর করে তেলাওয়াত করে দিলাম, এর নাম তেলাওয়াত। তেলাওয়াত শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা ব্যাখ্যা? যে 4টা। এইটা কোথায় আছে? সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 123 নম্বর আয়াতে আছে।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে মানুষগুলোকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন, এই হক আদায় বলতে কি বোঝেন? না, এত ডিস্টার্ব হয় কেন? আমার মনে হয় এদের আর ধৈর্য নেই, শেষ করে দিই নাকি? থাকবেন তো, সত্যি থাকবেন? কারা থাকবেন তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, সারা রাত সিরাজগঞ্জবাসী, আমি আবার বলছি, হক আদায় করে তেলাওয়াত কারা করে আয়াতের ব্যাখ্যা আপনাকে দেখা লাগবে। আমি পেয়েছি 4টা। কয়টা? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, রাত্তিলিল কোরআন তারতিলা যেটা। 2 নম্বরে আপনাকে ওই বিষয়টা বোঝা লাগবে যে আল্লাহ কি বলতে চায়। 3 নম্বরে ওই বিষয় থেকে যে জ্ঞান আপনি পাবেন ওই জ্ঞানের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। 4 নম্বরে যতটুকু কাজ করে জান্নাতে যাবেন না, ওটা মানুষকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করা লাগবে। এতটুকু বলার পরে আল্লাহ কিন্তু শেষ করেননি। আল্লাহ উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাস করে। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই 4টা শর্ত মানে না তারা আমার কোরআন বিশ্বাসও করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা মুসলমান পরিচয় দিচ্ছে, কোরআন আছে বিশ্বাস করছে, এই 4টার সাথে ওদের সম্পর্ক নেই। এই কথা বলেন না কেন? 300 এমপি আপনি নিয়ে আসেন, 300 এমপির এই 4টা শর্ত কোন এমপি মেনে চলছে দেখান। শুদ্ধ করে পড়া, ওটা নিজে বোঝা, ওখান থেকে যে জ্ঞান পাবে জ্ঞানের উপরে আমল করা, আর ওইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা। বলেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে ওদের কানে যাবে। আল্লাহ বলেন এই 4টা শর্ত যারা মানে উলাইকা ইউমিনুনা বি, ওরাই আমার কোরআন বিশ্বাস করে। আর যারা এই 4টা মানে না তারা কুফরি করে, ওরা আমার কোরআন বিশ্বাস করে না, ওরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত তো আমি এখন কেবল মানালাম। বলেন বলেন। এখানে আমরা শব্দ পেয়েছিলাম তেলাওয়াত, পড়া। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আছে, করা, রাতালা আর তালাওয়া। আপনি অভিধান নিয়ে আসেন, যত অভিধান আছে বাংলাদেশে প্রত্যেকটা আরবি অভিধানে তেলাওয়াত, করা, রাতালা এই 3টা শব্দের শাব্দিক অর্থ আবিধানিক অর্থে লেখা আছে। পড়া শুদ্ধ করে, বোঝা সঠিকভাবে, ওটা আমল করাও সঠিকভাবে, এবং ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিজে কাঁধে তুলে নেওয়া, এর নাম হচ্ছে তালাওয়া, রাতালা, করা। কোরআনের প্রথম শব্দ কি? এ করা। বলেন না কেন? এ করা মানে করা। তালাওয়া যেটা আমরা এখন পড়লাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত এইভাবে করলে যাদের ঈমান আছে ওদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। তাহলে ঈমান যদি বাড়ে, কলব যদি পরিষ্কার থাকে, ওকে আপনি পিটিয়ে ঘুষ খাওয়াতে পারবেন, সুদ খাওয়াতে পারবেন। ও মরে গেলেও সুদ খাবে না। ফাতেমাতুজ জাহরার ওই জামানায় সুদ ছড়াছড়ি ছিল, 3 দিন তিনি না খাওয়া, তারপরও সুদের সাথে জড়াননি। আর আমরা একদিনের বেশি যদি একটু ক্ষুধার্ত থাকি, এনজিওর সাথে আমাদের কাজ কারবার লেগে যায় নাকি? শহর এলাকায় সব নেই, আসে মানে 180 মাইল বেগে চলছে। সুদের সাথে যারা সম্পৃক্ত, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ওরা যেন মায়ের সাথে জেনা করার গোনা করে। আসতে বলেন, একটু আসতে বলেন। আল্লাহ জাতিকে যেন এরকম মারাত্মক নিকৃষ্ট অপরাধ থেকে বাঁচিয়ে দেন। জোরে বলেন আমিন। শুধু দোয়া করলেই শেষ হয়ে যাবে? বলেন। যদি কবরটা ঈমানটা নিয়ে কবরে যেতে চান, তাহলে যে যে জায়গায় আছেন আপনি না খেয়ে মরে যান, তারপরও মায়ের সাথে আমি জেনা করব না। এই জায়গায় জমি ভাগে দেয় না? আমি যদি এই মাওলানাকে বললাম যে আপনার কাছে আমি 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা দেন, কি বলে এটা? হ্যাঁ, বন্ধক। না, এই বন্ধক কারা কারা নিয়েছেন হাত তোলেন তো। দাড়ি মুখে নিয়ে না, না, আপনি যদি না জেনে নিয়ে থাকেন অসুবিধা নেই, কিন্তু জানার পরে নেওয়া যাবে না, এটা হারাম।
এটা জায়েজ করার দুইটা পদ্ধতি আছে। এক নাম্বার হচ্ছে যতদিন আপনি ওই জমি চাষ করে খাবেন ততদিন সরকারের যে খাজনা ওইটা আপনাকে দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে শুধু খাজনা না, যখন উনি টাকা ফেরত নেবে 1,08,000 থেকে 10,000 টাকা ওনারে কম দেওয়া লাগবে। এই শর্ত যদি আপনারা দুইজন মিলিয়ে মেনে নিতে পারেন তাহলে বন্ধক জায়েজ আছে, নয়তো এই সিস্টেম পাল্টান। দ্বিতীয় নম্বরে কি, আমি 1 লক্ষ টাকা, আমি ওনার কাছে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা করে মাসে বছরে বছরে উনি আমারে দিয়ে দেয়, এটার কি বলে? কট জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে কি এরকম সমস্যা কি? এই কট যারা নিয়েছেন এই কট জায়েজ আছে, কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা বছরে কামাই করা কোনো ব্যাপার না। এই এলাকার অবস্থা আমি জানি না, আমাদের কুষ্টিয়া এলাকায়, কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে অন্তত 1 বিঘা জমিতে 3 বার ফসল হয়। 1 বিঘা জমিতে 20 থেকে 25 মণ ধান হয়। 3 বারে কমপক্ষে 50-60 হাজার টাকা উপায় করা যায়। 20,000 টাকা বাদ দিলেও প্রায় 40,000 থাকে, সেখানে 10,000 টাকা মালিককে দিয়ে দেবেন, অসুবিধা নেই। এই শহর এলাকায় আরো একটু কম নেবেন, এলাকায় তো ফসল হয় না, বানে ডুবে যায়। 3 নম্বরে কি, আমি এনার কাছে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা ওনার কাছে দিয়ে দিলাম, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, ওই খেয়ে দিয়ে শোধ, ওটারে বলে খাই খালাসি। এদিকে কি, হ্যাঁ ঠিক আছে, এটা জায়েজ আছে। এটা কেউ করে না, লস হবে তো, এটা কেউ করে না। সুদের সাথে শুধু ওই টাকা ব্যাংকে রেখে সুদ খাচ্ছে ওরাই না, এই জমি জায়গা দিয়েও অনেকে এই সুদের সাথে জড়িত আছে। কথা বলেন না কেন? আর এখন সবচাইতে বড় সুদ যেটা, এই যে বিভিন্ন খেলা হয়, বিপিএল, আইপিএল, এটাও এক প্রকার সুদ, জুয়া একই। এগুলো যারা করছেন বাদ দেন। এরপরে আরো মারাত্মক একটা অপরাধ এলাকায়, কারেন্ট নেই তো বলে কি করবো, ওই যে রাস্তা থেকে কারেন্টের লাইন থেকে চুরি করে নিয়ে খেলা খেলে, এগুলো নেই? হ্যাঁ, ইন্টারনেটে যাবে এটা। যারা সরকারের কারেন্ট চুরি করে এই যে কি ক্রিকেট খেলা, আরো কি কি খেলা খেলে, ব্যাডমিন্টন, র্যাকেট, যাই খেলেন, আপনাকে কিন্তু এখানে হিসাব করা লাগবে। এই কারেন্ট শুধু সরকারের না, এর ভেতরে 16 কোটি মানুষের টাকা। আপনি মনে করেছেন আমি সিরাজগঞ্জের কারেন্ট নিলাম, এখানে হয় চেয়ারম্যান দায়িত্বে আছে না বিদ্যুৎ অফিসের লোক, কে বলিস? আপনার এই কারেন্টের ভেতরে বাংলাদেশের 16 কোটি মানুষের টাকা আছে। আপনাকে যদি মাপ চাওয়া লাগে, তো 16 কোটি মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। আর এর ভেতরে যদি 2-1 মরে যায়, তো তার কাছে মাপ চাবেন কি করে? সুতরাং আপনার এই ব্যাডমিন্টন খেলাটা জায়েজ হচ্ছে না, পুরাটাই হারাম। যদি এই 16 কোটি মানুষ মাপ না করে, এই খেলায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর অনেকে রাস্তার ইট চুরি করে নিয়ে গোয়াইলে দেয়, মনে হচ্ছে ওর বাবার ইট। কোথায় পেয়েছে রে ভণ্ডামি? ওই ইট কি ওই চেয়ারম্যানের? মনে করছেন আমার চেয়ারম্যান দিয়েছে, চেয়ারম্যানের ইট কিসের? ওই ইটের ভেতরে 16 কোটি মানুষের টাকা আছে। এই কথা বলুন। তাহলে আপনাকে মাপ চাওয়া লাগবে বাংলার 16 কোটি মানুষের কাছে। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, ওই ইট চুরি করেছে, যা করে করুক, তাহলে মাপ পাবেন। আর ওরা যদি বলে না, ওই ইট চুরি করেছে, আমি মাফ করব না, আপনার জান্নাতে যাওয়া শেষ। কথা বলেন না কেন? 16 কোটি মানুষের অধিকার ছিল ভোট দেওয়া। আসতে বলেন। এই ভোট তো আমি দিতে পারলাম না, আমি গেলাম, আমারে বলছো হুজুর আপনার ভোট রাতে হয়ে গেছে। রাতে হয়ে গেছে মানে আল্লাহর ওলিরা দিয়ে দিয়েছে। এই যে আমারে দিতে দিলেন না, আমি কিন্তু মাফ করিনি। কারণ আপনি দিতে দিলেন না কেন? আমি আপনারাই দিতাম, আপনি দিতে দিলেন না কেন? এই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন। আমি যতদিন পর্যন্ত মাফ না করব, আমার মতো আমির হামজা আরো যারা আছে, যদি মাফ না করে, আপনার এই ক্ষমতায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যেতে আছেন রাজি কারা? দেখে হাত তোলেন তো। একজন শুধু, তাও তো একটা আল্লাহর ওলি আছে। ঠিক আছে ভাই, আমি বোঝাতে চাচ্ছি মানুষের হক নষ্ট করা যাবে না। এই জুলুম যারা করছেন, বিশেষ করে এই যে মায়ের সাথে জেনা করার অপরাধ, এটা অনেকে না বুঝেই করছে। হয় যে মুরব্বী হাত তুললো,
মানে কিন্তু জানে না বিষয়টা। যারা জানেন, জানার পরে এটা অন্তত ছেড়ে দিন। জানার পরে দেবেন তো। আমাদের পরিষ্কার করার দরকার ছিল এইটা। এটা পরিষ্কার হলে আপনাকে আমি পিটিয়েও ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার করাতে পারতাম না। কারণ এইটা পরিষ্কার করা থাকলে মানুষ ভালো হয়ে যায়। এটা যে পরিষ্কার থাকলে মানুষ ভালো হয় তার প্রমাণ এই হাদিসের দ্বিতীয় অংশ। ওয়াইদা কি না না হাদিসের অংশ, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু। যখন ওই অংশটা ভালো হয় তখন পুরা মানুষ ভালো হয়। সেই অংশটা কোথায়? বলেন বলেন বলেন। এখানে যে অংশটা আছে তার প্রমাণ কি? আমি তো একটা প্রমাণ দিয়েছি যে তিনটা শর্ত এইটার সাথে মেলে, রক্ত, চর্বি আর দোড়া কাটা ভাব। আরো শর্ত আছে, আরো প্রমাণ হচ্ছে এই মাথার ভেতরে 6টা জিনিস আছে। কয়টা? এই 6টা জিনিসকে ভাগ করলে হয় 48টা জিনিস। এই 48টা জিনিসকে আপনি ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রগগুলো আছে, যেটা দিয়ে চিন্তা করে, যেটা দিয়ে হাসে, যেটা দিয়ে কান্নাকাটি করে, যেটা দিয়ে দেখে, এইরকম জিনিস আছে এই মাথার ভেতরে 12,500। এতগুলো তথ্য সব আমার এই মোবাইলে লিখিত আছে, একটা একটা করে। এত বলতে গেলে তো আমার সেই 11টা বাজে, শেষ করে দেবো নাকি? এখন তো আয়াত কেবল শুরু হচ্ছে, সব বাদ দিয়ে দিলাম। ভূমিকা আর না। এবার আমি তাফসিরে প্রবেশ করছি। নাকি বেশি দেরি হয়ে গেল? জবান খুলে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদাসসির। কোন সূরা? 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমরা 38, 39, 40 তিনটা আয়াত পড়েছি। কয়টা? মক্কায় নাজিল হয়েছে। আমরা মনে হয় আমার আগে যিনি কথা বলছিলেন উনি সূরা মুদাসসিরের কিছু কথা জানিয়েছিলেন যে হে নবী আপনি ওঠেন, মানুষকে সতর্ক করেন, এভাবে বসে থাকলে অলস অবস্থায় আর হবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথা মানুষকে জানান যে তোমরা বড় না, সবচাইতে বড় আমার রব। আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর, শক্তিশালী, এটা প্রমাণ হয়ে গেছে এই করোনা আসার কারণে। সুইজারল্যান্ডের মতো মেডিসিনের শহর হতাশ হয়ে পড়েছে, আজও পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। ইটালির মতো মানবতার শহর মানবতা হারিয়ে ফেলেছে, মানুষ মারা গেলে কাছেও যায় না। এই কথা বলেন না কেন? আর বাংলাদেশের কি? তো কোনো নামই নেই। যারা মেডিসিনের শহর, যারা মানবতার শহর, যারা উন্নত শহর, এরকম নাম নিয়ে দুনিয়ার বুকে মাথা উঁচু করে আছে, সব এখন মাথা নিচের দিকে বলছে কিচ্ছু করার নেই, যা করবে উপরওয়ালা। আর আমাদের তো সব কিছু বলারই নেই, কারণ আমরা সবই নিচের দিকেই থাকি। চিন্তা করেন এই জায়গায় যে রব্বাকা ফাকাব্বির বলতে আল্লাহ এইটা বোঝাচ্ছেন যে মানুষকে জানাও যে সবার উপরে আমি কে। এই সূরার নাম কি? মুদাসসির। জোরে বলুন। এটা নবীজির নাম। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছেন। মুদাসসির, মুজাম্মিল, ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ আর আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা নামে? আমরা তেলাওয়াত করেছি এই একটা মাত্র সূরার 3টা আয়াত। আল্লাহ পাক ব্যাখ্যা করছেন নিজে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি মানুষ তার নিজের কৃত কর্মের জন্য দায়ী। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা। কারো বোঝা কারো উপরে আল্লাহ চাপিয়ে দেবেও না, কেউ নিতেও চাইবে না। কেউ যে নিতে চাইবে না তার প্রমাণ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে দেখলে পালাবে তার ভাই। খেয়াল করেন তো আল্লাহর শব্দ চয়ন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। দুনিয়ায় বিপদে পড়লে ভাইয়ের কাছে যেত, ভাই ওর দোষ আছে তা ওর পক্ষ অবলম্বন করত। বলেন বলেন, ও মনে করবে দুনিয়ায় যখন আমার দোষ ছিল তারপরও ভাই আমার পক্ষে, এখানে মনে হয় কিছু একটা করবে। এই জন্য আল্লাহকে ভাইয়ের নাম দিয়েছেন, তোর ভাই আগে পালাবে। তাও কেমন করে পালাবে? এফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা তুলে দৌড় দেওয়া। কথা বুঝেন? এই যে সাপে তাড়া দিলে মানুষ কিভাবে দৌড়ায়, খেচ্ছে দৌড় বলে, এইভাবে দৌড়াবে। 2 নম্বরে তোর মা তোর থেকে পালাবে। শুধু মা পালাবে না, তাফসিরে মুফাসসির মাযহারিতে লিখেছেন একটা সন্তান মায়ের পা পর্যন্ত 500 বছর ধরে রাখবে, যে একটা মাত্র নেকি হলে আমি নাজাত পেয়ে যাই, আমারে দেন। তুমি আমাকে পেটে নিয়েছিলে 10 মাস 10 দিন, এত কষ্ট স্বীকার করে, একটা নেকির কারণে আজ আমি চলে যাচ্ছি, দয়া করে আপনি আমারে একটা নেকি দেন। আল্লাহর নবী জানিয়েছেন মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মরণের পরে দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক আর থাকে না। ওইটা বাবা ছিল, ওইটা নেতা ছিল, ওটা মা ছিল, না, কোনো সম্পর্ক নেই। শুধু একজনের সাথে সম্পর্ক করা যাবে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। সব সম্পর্ক ছিন্ন এই কারণে 500 বছর পড়ে আছে। কয় বছর বলুন? 500 বছর পরে সন্তানের মুখের উপরে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, দুনিয়া আমার বিয়ে হয়নি, সন্তান পাবো কোথায়? একথা বলবে কে? আপনার মা। বাবা দৌড়িয়ে পালাবে, বলবে না আমি তোর বাবা না। স্ত্রী পালাবে, সন্তান পালাবে, বন্ধু পালাবে। এরপরে লিখেছে 7 নম্বরে দোষ, আদর্শ পালাবে। দুনিয়ায় যাকে আদর্শ মেনে চলতে, ওই নেতা ওই নেত্রী পালাবে। এগুলো সব আমি এখন বানালাম। সূরা আবাসার ভেতরে আছে 7 প্রকার মানুষের নাম। আপনাকে আমি আপনার বিবেককে বলছি, বলেন তো এই যে 7 জনের নাম বললাম, ভাই, মা, বাবা, বউ, সন্তান, বন্ধু বান্ধব, নেতা, দুনিয়ায় বিপদে পড়লে এর আগে আর কেউ আসে? বলেন না কেন? আর এরাই যদি পালায়, কিয়ামতে আপনার পীর তো বলবে আমি পীর সাহেবই ছিলাম না। ও বলবে আমি পীর ছিলাম না, কারণ এখন বললে আমি ধরা খাবো। আমি পীর সাহেবকে খাটো করছি না। হক্কানি আল্লাহর ওলি যারা আছে, হক্কানি আল্লাহর ওলি যারা বাংলাদেশে আছে, অবশ্যই আপনি তাদের কাছে শিক্ষার জন্য যাবেন। যেটা জানেন না শিখতে যাবেন। এখন হক্কানি আলেম কে? বলে মামুনুল হক। হক্কানি আলেম হচ্ছে 3 জায়গায় তাদেরকে পাওয়া যায়। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, হক্কানি আলেম যদি দেখতে চাও তাহলে 3 জায়গায় খোঁজ করো। 1 নাম্বার মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে জালেমের জিন্দানখানায়, তার মানে জেলখানায়। 3 নম্বরে জিহাদের ময়দানে। জালেমের জেলখানায় হক্কানি আলেম পাওয়া যায়, তার প্রমাণ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসাদ্দেদ আল-ফিসানি, ইমাম বুখারী, কাসেম নানতুবি। এরা যে হক্কানি আলেম ছিল, বাইরে জীবন অধিকাংশই কাটাতে পারেনি। তাদের জীবনের কারো অর্ধেক সময় কেটে গেছে জালেমের জেলখানায়। এরা হক্কানি ছিল, এ প্রমাণ কি বাংলাদেশে দেওয়া লাগবে? সবাই জানে যে এরা হক্কানি আলেম। হক্কানি আলেম পাওয়া যায় কোথায়? ইমাম ইবনে তাইমিয়া বলছেন 2 নম্বর হচ্ছে জালেমের জেলখানায়। আর ও জেলের নাম শুনলে ভয় পায়। 3 নম্বরে জিহাদের ময়দান। জিহাদের ময়দান এখন উহুদের ময়দান, বদরের ময়দান। বাংলাদেশে এখন টাটকা নির্ভেজাল বদরের ময়দান চলছে। বদরের ময়দান বাংলাদেশে ওইগুলো যেগুলো কোরআনের ময়দান, যেখানে জালেমের সামনে জুলুমের সঠিক কথাগুলো তুলে ধরা বড় জিহাদ। এই জিহাদ এখন এই দেশে কিন্তু চলছে। কথা বলেন না কেন? আমি আবার বলছি, হক্কানি আল্লাহর ওলি, পীর সাহেব বলেন, ওলি বলেন, বুজুর্গ বলেন, আমি তাদের বিরুদ্ধে না, কিন্তু হক্কানি আলেম আপনাকে আগে চেনা লাগবে।
যেই জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি। এখানে আসল পীর আর চেনা যাচ্ছে না, সবই নকল। আমি আবার বলছি, ভালো করে কান খাড়া করে মিলান, যে যা করবেন কিয়ামতে আপনার এই বোঝা কেউ নেবে না, আল্লাহ আগে জানিয়ে দিলেন। এমনকি পীর সাহেব ওই সময় বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না, আমি ওরে চিনি না। কিসের মুরিদ? এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার আর কিছু করার নেই। এত বড় বড় আপনজন যদি পালায়। আজকে আসার সময় তাফসিরে পড়ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের তাফসিরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, এই আয়াতের তাফসিরে লিখেছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষ নিজের চিন্তায় থাকবে। প্রত্যেকটি মানুষ, এমনকি ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, আল্লাহ তুমি আমার বাবা আজরের সাথে কি করবা, ওকে মাফ করবা না কি করবা আমারও বলার দরকার নেই, ওর ব্যাপারে আমার কোনো কথাও নেই, তুমি আমাকে বাঁচাও। কাকে? ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে রুহুল্লাহ বলা হয়, তিনি বলবেন, মাবুদ তুমি আমার মা মরিয়মের সাথে কি করবা, তাকে মাফ করবা না জান্নাত জাহান্নামে দিবা, ওটা আমি তোমার কাছে বলি না, বলতেও চাই না, তুমি অন্তত আমারে বাঁচাও। সবাই যখন এই কথা বলছে, হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে। কে আওয়াজ দেয়? তাকিয়ে দেখবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিচ্ছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। উনি আর বলবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, উনি বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত মদ খায়, অলঙ্ক নাচ দেখে, সুদের ব্যবসা করে, আপনাকে তো আবার উম্মত হওয়া লাগবে নাকি? উনি যে বলবে আল্লাহ তুমি আমাকে না আমার উম্মতকে বাঁচাও, এখন আপনাকে ওই তালিকায় থাকা লাগবে। আপনি তো তালিকায় নেই। এখন বলো না কেন তালিকায় নেই কারা? হঠাৎ করে নবীজির সামনে আল্লাহ পর্দা ফেলে দেবেন। বিশ্ব নবী বলবেন, আল্লাহ এগুলো আমার উম্মত, আমি সুপারিশ করতে চাই। আওয়াজ আসবে, হে নবী আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই উম্মত গুলো আপনার রেখে আসা ইসলামকে এরা উলট পালট করে ফেলেছিল। আর বাংলাদেশে উলট পালট বেশি চলছে। এদেশের অধিকাংশ ইবাদত আর ইবাদত নেই, সবগুলো ইবাদতের ভেতরে তৈরি হয়েছে বেদাত। কথা বলুন, যত ইবাদত আছে দেখেন, খালি ফরজটা বাদ দিয়ে সবগুলোতে এখন ভেজাল ঢুকিয়েছে। নামাজের পরে অন্তত যে নিয়ম নীতিগুলো ছিল ওগুলো এদেশে পালন করলে মানুষ উল্টা ভাবে। নবীজি নিজে নামাজের পরে পড়তেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি 1 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোকে বানালাম, সব হাদিস দিয়ে প্রমাণিত। নবীজি এই দোয়াগুলো করতেন, আমাদের এই দোয়ার কোনো খবর নেই। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। তে আল্লাহুম্মা আমিন কি? আল্লাহুম্মা আমিন আপনি বলেন কি? আপনি তো কিছু বলবেন যে আল্লাহ আমি এগুলো চাই। আপনি বলা লাগবে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি, শান্তির একচ্ছত্র মালিকানা তোমার। আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য, কারণ আমার মনে শান্তি নেই, আমার পরিবারে শান্তি নেই। একথা বলেন না কেন? আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন, তা কিছু বলবেন না? আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে? এটা ভেজাল করা জিনিস না। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মোনাজাত করেছিলেন, হাত ছেড়ে দিয়েও করেছিলেন। স্থান কাল পাত্র ভেদে আপনাকে করা লাগবে। এমন এমন দোয়া আছে যে দোয়া পড়তে গেলে হাত তোলা যায় না, নেই? কোন সময়? হ্যাঁ,
আপনি গাড়িতে চড়বেন, দোয়া আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন যদি বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা, বাস ছেড়ে দেবে না? ওই জায়গায় তো হাত তোলার দরকার নেই। আমি আবার বলছি, নামাজের পরে হাত তোলা ছেড়ে দেওয়া এই নিয়ে মারামারি করে, এগুলো ইসলামের ভেতরে ফিতনা সৃষ্টি করা। কেউ যদি তুলে করে করতে দেন, ওটা তো ফরজও না ওয়াজিবও না, ওই নিয়ে মারামারি করার দরকার। তাকে বোঝাতে পারেন যে আপনি এইভাবে করেন। আর কেউ যদি না করে ওইটা নিয়েও বাড়াবাড়ি করার দরকার নেই। কিন্তু আমার আশ্চর্য লাগে, মনে করেন এলাকায় সবাই মোনাজাত করছে, কিছু দোয়া দরুদ পড়ে মোনাজাত করছে, আর আপনি একা একা বসে আছেন অহংকারের মতো এইভাবে নিয়ে। না, এটা জায়েজ নেই আপনার জন্য। হ্যাঁ, যেখানে কেউ তোলে না সেখানে আপনার তোলার দরকার নেই। যেখানে তুলছে এই আবহমান কাল থেকে নিয়ম নীতি চলে আসছে, একদিনে যদি এসে পাল্টাতে যান মার খেয়ে মরবেন, আর জাতি উল্টা বুঝবে। আপনাকে পাল্টানো লাগবে বেদাত গুলো আস্তে আস্তে। কিভাবে? আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। ডাকা লাগবে, ডাকা মানে দোয়া করা, ডাকা মানে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে। এখানে ইবাদত মানে দোয়া করা, কারণ আগের আয়াতে কি আছে? দোয়া। এই কথা বলে দেখেন, এজন্য ইবাদত মানে বলেন এই দোয়া করা থেকে কেউ যদি নিষেধ করে, দোয়া করা থেকে কেউ যদি বিরত রাখতে চায়, অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর আল্লাহ তাকে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর সামনে যখন আল্লাহ পর্দা দিয়ে বলবেন এগুলো উম্মত না, আওয়াজ আসবে এগুলো উম্মত না, আমিও জানি, কিন্তু এরা আপনার রেখে আসা ইসলাম উল্টা পাল্টা করে মেনেছে। সুতরাং এই দেশে যারা ইসলামকে উলট পালট করে মানছেন, বাদ দেন, আপনি কিন্তু ওই সময় আর সুপারিশ পাবেন না। সঙ্গে সঙ্গে এত মহব্বতের নবী গরম হয়ে বলবেন সাহকান সাহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যে যা করছেন আপনি নিজের ফায়সালা নিজে করেন, যে যতটুকু অপরাধ করলেন এটা আপনি বহন করতে পারবেন কিনা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবার যাচ্ছিলেন, প্রতিমধ্যে তাকে ডাকাতে পেয়েছে, ডাকাত ধরে তাকে বেঁধে ফেলেছে গাছের সাথে। ডাক দিয়ে বলছে আপনার কাছে যা আছে সব আমাকে দিয়ে দেন, বের করেন, নয়তো আপনাকে মেরে ফেলবো। উনি বললেন ভাই আমি সব দিয়ে দেব, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনি যে মানুষের সম্পদগুলো জোর জবরদস্তি করে ছিনতাই করে নেন, এই অপরাধের ভাগ কি আপনার সন্তান স্ত্রী কেউ নেবে? ডাকাত একবারে জবাব দিচ্ছে নেবে না মানে আমি ওদের জন্যই করি, ওরা নেবে না মানে অবশ্যই নেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি বলে ভাই আমাকে আপনি শক্ত করে আরো বাঁধেন, আর বাড়িতে একটু জিজ্ঞাসা করে আসেন ওরা নেবে কিনা। শক্ত করে লতাপাতা জড়ি দিয়ে বেঁধে বাড়িতে যে স্ত্রীকে সন্তানকে বলছে আমি অপরাধগুলো তোমাদের জন্য করি, বলো তো এই ছিনতাইয়ের অপরাধের ভাগ তোমরা নেবে কিনা। স্ত্রী বলছে স্বামী বিয়ে করার পরে কি খাওয়াবে না খাওয়াবে এটা আপনার দায়িত্ব, ও অপরাধের ভাগ আমার নেওয়ার মতো কোনো কায়দা নেই, আমি রাজি না। সন্তান বলছে বাবা জন্ম দিয়েছেন, আপনি কি করবেন আপনার ব্যাপার, আপনি কোথা থেকে নিয়ে আসবেন খাবার ওটা আপনার ব্যাপার, আমি জানি না, আপনার অপরাধের ভাগ আমি নিতে পারলাম না। এক দৌড়ে এসে ডাক দিয়ে বলছে হুজুর যা বলেছিলেন সবই মিলে গেছে, আপনি যা যা বলেছেন সব আমার সাথে মিলে গেছে। এরা সব দুনিয়ায় আমাকে বেটে খাওয়ার ধান্দায় আছে, আমি ওদের জন্য আর অপরাধ করতে রাজি না, আপনি আমাকে আলোর পথ দেখান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কেউ কিন্তু কারো না। নবীজি বলেন মরণের পরে মানুষের সব সম্পর্ক আল্লাহ নিজে কাট করে দেয়। মরণের পরে কারোর সাথে আপনার আর সম্পর্ক থাকে না। হ্যাঁ এতটুকু দায়িত্ব আপনার আছে, মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা লাগবে, কবরে দেওয়া লাগবে, এই দায়িত্ব কিন্তু আপনার। কিন্তু তাকে জান্নাতে দেওয়া লাগবে, দায়িত্ব আপনার। বলেন মরণের পরে ওকে দাফন কাফন দিয়ে শেষ, জান্নাত যাবে না জাহান্নামে যাবে, আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই। কিয়ামতের দিন অনেকে বলে চাইলে হাফেজ হলে 10 জন মানুষ জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে হাদিস, কিন্তু 10 জন মানুষ নিয়ে যাওয়ার যোগ্যতা ওই হাফেজের থাকা লাগবে। যে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাই কোরআনের সম্মানে আল্লাহ তাকে পাওয়ার দেবে, কিন্তু সেরকম হাফেজ কই?
হাফেজ মাওলানা জিয়াউল হাসান, ও তো হাফেজ যে কাবা শরীফকে ভাস্কর্য বলেছে। ও 10 জন জান্নাতে নেবে না 10 জন জাহান্নামে নেবে? এইরকম হাফেজ বানানো দরকার নেই, যারা কোরআনের সম্মানই রাখতে পারে না, দুনিয়ার ধান্দায় পড়ে, তালে পড়ে, দুনিয়ার আখের গোছাতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকে এই কথাগুলো মানুষকে জানাতে জানাতে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডানপন্থী তারা বাদ দিয়ে, এই ডানপন্থীদের ভেতরে কোরআনওয়ালা যারা, তারা 1 নাম্বার। এই জন্য কোরআনওয়ালা যারা, কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব থাকবে কোরআনের কারণে। কিসের? হাফেজ যে, আলেম যে, ওর ভেতরে কি আছে বলেন না কেন? এই কোরআনের কারণে তার সাথে সম্পৃক্ত যারা দুনিয়ায়, তারা কিয়ামতে তার কিছু পাবে। আর যার কোরআন নেই, কোরআনের কোন নিয়ম নীতি মানে না, ও 10 জন না, আর ওর সাথে সম্পর্ক রাখলে 10 জন জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যারা ডানপন্থী মানুষ, এরা বাদ দিয়ে সম্পর্ক সব কাট হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতের বেলকনিতে দেখা হবে একজন আরেকজনের সাথে। 2 জন সামনাসামনি জিজ্ঞাসা করবে, ভাই কোথায় আছেন? বলে পাশের ফ্ল্যাটে, আসেন বসি। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, 2 জন মিলে এক জায়গায় বসে যখন গল্প করবে, হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামে দেখতে পাবে ওদের এলাকার মানুষগুলো পড়ে দাও দাও করে জ্বলছে। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের ভেতরে একে অন্যকে জিজ্ঞাসা করবে, ভাই ওরা জাহান্নামে আপনি জানেন কেন? কেউ বলতে পারবে না, সবাই বলবে চলেন যাই জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মালিক ফেরেশতা দারওয়ানকে বলবে, এরা জাহান্নামে কোন কারণে পড়ে আছে? যত মানুষ জাহান্নামে আছে তারা প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জাহান্নামে আল্লাহ দিয়েছে 1 নাম্বার কারণ, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, তার মানে নামাজ পড়তাম না। ও সিরাজগঞ্জবাসী, নামাজ পড়তাম না এ কথা কোন হিন্দু বলবে? বলেন না কেন? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, তারা তো নামাজই পড়ে না। তার মানে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে, ওর যাওয়া লাগবে। ফতোয়া দিচ্ছে ও নিজে। কলো তারা সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। তাহলে আল্লাহর এই আয়াত থেকে প্রমাণিত এটা যে নামাজ যারা পড়ে না, সে যেই হোক, ও জাহান্নামে যাবে, যাওয়াই লাগবে। তাহলে নামাজ আমাদের দরকার আছে না ছাড়ার দরকার? বলেন বলেন। অন্তত এই সিদ্ধান্ত আজকে নিয়ে যান যে দুনিয়াও যদি আপনাকে দিয়ে কেউ বলে যে নামাজ পড়া যাবে না, আপনাকে নামাজ ছাড়া যাবে না। কারণ দুনিয়া আপনার আসল টার্গেট না, এখনই চোখ বন্ধ হলে দুনিয়া শেষ। 2 নম্বরে বলবে অলাম নাকু নুতিউমুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমার কোনো ভূমিকা ছিল না। এজন্য নিজে শুধু খেয়ে পরে বাঁচবেন, আখের গোছাবেন, এই চিন্তা ভাবনা কাফেরদের। কাদের? শুধু নিজে খেয়ে পরে বাঁচবো, দুনিয়ার আখের শেষ করব না। আপনাকে দারিদ্র মুক্ত সমাজের জন্য চিন্তা ভাবনা করা লাগবে, কাজ করা লাগবে, উদ্যোগ নেওয়া লাগবে। অন্তত আপনার দ্বারা 10টা মানুষের যেন উপকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ উত্তম বানিয়েছেন এই কারণে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনি যে উত্তম তার প্রমাণ হচ্ছে আপনাকে মানুষের উপকারের জন্য আল্লাহ দুনিয়ায় এনেছেন। এখন দুনিয়ায় আসার পরে যদি মানুষের উপকারের পরিবর্তে আরো ক্ষতি হয়, আপনি আল্লাহর দরবারে কিন্তু আর মানুষ নেই, আপনি জানোয়ার। আকন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বরে বলবে আমরা সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করতাম, শুধু আল্লাহওয়ালা মানুষদের ভুল ধরতাম, যেটা এই দেশে এখন 180 মাইল বেগে চলছে।
এক জায়গায় বসলে শুধু ভালো মানুষদের ভুল ধরে। কথা বলে না কেন? কি করে ওকে ছোট করা যায়, খাটো করা যায়, ওর সম্মান নষ্ট করা যায়, এই ধান্দায় অনেকে লেগে আছে। এরা মুসলমান দাবি করলেও যাবে কোথায়? কন্যা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে কিয়ামত হবে এটা বিশ্বাস করতাম না কাজ এবং কথার দ্বারা। হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের সাথে কখন যেন মরণ সাক্ষাৎ করেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই চার শ্রেণীর মানুষের জন্য কোনো সুপারিশকারী যদি সুপারিশ করে কাজে লাগবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, আল্লাহ তাআলা বলেন এই উপদেশ শোনার পরে মুখ ফিরিয়ে চলে যাবে না, এগুলো মেনে নেবে বলো? আল্লাহ আমাদেরকে এই চার প্রকার মানুষ থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিস পড়েছিলাম, 7 প্রকার মানুষকে কিয়ামতে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। তার ভেতর প্রথম যারা ন্যায় বিচার কায়েম করে দুনিয়া। এই ন্যায় বিচার শুধু রাষ্ট্রপ্রধান কায়েম করবে তা না, যে যে জায়গায় আছেন ওখান থেকে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। আপনার শরীরের উপরে আপনার ন্যায় বিচার করার হক আছে, পরিবারের উপরে ন্যায় বিচার করার হক আছে। একজন স্বামী তার স্ত্রীর উপরে অধিকার বা ন্যায় বিচার হচ্ছে 4টা। কয়টা বলেন? 1 নম্বরে তার ভরণ পোষণের ব্যবস্থা করা, 2 নম্বরে তার পর্দায় থাকার একটা গ্যারান্টি দেওয়া, 3 নম্বরে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা, 4 নম্বরে তাকে দ্বীন শেখাতে নিজে উদ্বুদ্ধ করা এবং নিজে শেখানো। বিশ্বনবী বলেন একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর দায়িত্ব 4টা। স্বামী যখনই তার দিকে তাকাবে সে স্বামীকে হাসি খুশি দিয়ে আনন্দ দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া অন্তত বাড়ির বাইরে সে যাবে না। 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে না এরকম কোন পুরুষকে তার কাছে আসতে দেবে না। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবে। স্বামী পছন্দ করছে আপনি খোলামেলা থাকেন, আপনি থাকবেন কি না? মানে আপনি বেশি বোঝেন। আপনি যদি চান যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকুক, অসুবিধা আছে? আপনি বলছেন না? মানে যদি আপনি বলেন যে আমার মনে হয় যে আমার বউ উলঙ্গ হয়ে থাকুক আমার সামনে, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন আমার বউ চুল বের করে থাকবে আমার সামনে, কোনো অসুবিধা নেই, আরো চুল বের করে থাকলেই সওয়াব। কারণ যে কয়টা চুল আপনি দেখবেন, যতগুলো মাথায় আপনি আদরের হাত বুলিয়ে দেবেন, ওই কয়টা সওয়াব সে পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি 2 জনে হাসাহাসি করে, এই হাসির ভেতর দিয়ে সারা দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। কোন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কোন স্বামী যদি হাসে, যে কয়টা দাঁত দেখতে পাবে ওই কয়টা সওয়াব হবে। সুবহানাল্লাহ বলছেন না কেন জানি? কারণ ও তো হাসে না। সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি আপনি হাসেন, যে কয়টা দাঁত আপনার স্বামী দেখতে পাবে আপনি ওই কয়টা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলছে, বাড়ি যেয়ে দেখবা দাঁত কেলিয়ে পড়ে আছে, আর বন্ধ হচ্ছে। আল্লাহ আমাদেরকে অন্তত এই 4 শ্রেণীর যে মানুষ বললাম, মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এতিম মিসকিনদের খাবারের জন্য উৎসাহ দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না। 3 নম্বরে যারা সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করে আর কিয়ামতে জবাব দিতে হবে এটা কথা কাজের দ্বারা যারা মিথ্যা প্রতিপন্ন করে, এই 4 প্রকার মানুষ থেকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের কমিটির যে ছেলেরা সব কর্মজীবী, ঢাকাতে কাজ করে, আমার এই কাশেম ভাইয়ের মাধ্যমে ওনারা আমাকে নিয়ে এসেছে, ওনারা ওখানে কাজ করে। ওই ছেলেরা পরিচিত হবে, যেন এই ছেলেগুলো আগামীতে অন্তত কোনো অন্যায় কাজের সাথে আর জড়িত না হয়। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। কয়জন আছে? আসেন এখানে দাঁড়ান, পেছনে দাঁড়ান। আমরা 3টা প্রশ্ন পেয়েছি, উত্তর দেব। ঘোষ দিয়ে ইমামতি নিলে তার পেছনে নামাজ হবে কিনা, এ আবার ফতোয়া দেওয়া লাগবে। গোলাম শব্দের শাব্দিক বিবেচনায় রসুলের গোলাম বলা যাবে কিনা? না, রসুলের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। নামাজে প্যান্ট গুছিয়ে নামাজ হবে কিনা? না, নামাজে আপনি প্যান্ট গুছাবেন কোন কারণে? সব সময় প্যান্ট টাকনোর উপরে পরা লাগবে। সূরা আগেরটা পরে, পরেরটা আগে পড়লে নামাজ হবে, যদি ইচ্ছাকৃত পড়ে নামাজ হবে না। কিয়াম করা কি ফরজ? না, কিয়াম করা ফরজ কে বলেছে? সব বানানোর কথা।
আর কি কোনো প্রশ্ন আছে কারো? আমরা মোনাজাত করব, ওই মুসাফির মানুষ দোয়া করে বাড়ি যাবে।